আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখবো এসইও কিংবা ওয়েবসাইট এসইও পার্ট 5। পঞ্চম পার্টে এসে বুঝবো আমরা যে এসইও মূলত কিভাবে কাজ করে এবং এসইও কাজ করার জন্য আমাদের যে ওয়েবসাইটটা কাজ করবে তার জন্য যে ডোমেইন এবং হোস্টিংটা দরকার সেটা সঙ্গে আমরা গত 4টা ক্লাসে আলোচনা করছিলাম। ওই 4টা ক্লাস যারা যারা কমপ্লিট করেছেন আজকে পঞ্চম ক্লাসে এসে একটু সুবিধা হবে, কারণ কি ডোমেইন এবং হোস্টিং কি, তার সঙ্গে কেন ওয়েবসাইট কিভাবে কাজ করে, থিম কিভাবে কাজ করে, একটা থিমের মধ্যে কোন কোন অংশগুলো আমাদের এডিট করা লাগতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছিলাম। এই যে আমরা কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে এডিট করতেছি, কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে এডিট করতেছি, এটার নাম হচ্ছে অন পেজ। অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে ঢুকে, পেজের ভিতরে ঢুকে, ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে কোনো কিছু যদি পরিবর্তন করা যায়, পরিবর্ধন করা যায়, বাড়ানো যায়, কমানো যায়, ডিলিট করা যায়, একটা পেজ তৈরি করা যায়, একটা পোস্ট তৈরি করা যায়, একটা থিম অ্যাড করা যায়, যা কিছু করা যায় না কেন, এটার নাম কি? সকলকে আনমিট করা আছে, এটার নাম কি? অন On page, পেজ on page. On page. Base SEO. আমরা মূলত অনেক সময় ওয়েবসাইটে যখন এসইও করে থাকি, ওয়েবসাইট এসইও ক্ষেত্রে আমরা অনেকগুলো বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে গিগ দেখবো যে তারা বলে যে অন পেজ এসইও করে দেয়। অন পেজ মানে কি? একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যে কাজগুলো পরিবর্তন কিংবা পরিবর্তন প্রয়োজন হয় সেই কাজগুলো করে দেওয়ার নাম কি? অন পেজ। তো সেই কাজটা কিভাবে করবো, ইতিপূর্বে একটা আইডিয়া আছে গত 4টা ক্লাসে, যে আমাকে কোন একটা ওয়েবসাইটের ভিতরে যেতে হবে, গিয়ে মূলত ওইখানে পরিবর্তন করতে হবে। এখন কি পরিবর্তন করবেন, কেন পরিবর্তন করতে হয়, ওয়ান পেজ এসইও কিভাবে কাজ করে, সেই বিষয়টা বুঝবো আমরা। তার আগে সরাসরি আমরা যাচ্ছি আমাদের ক্লাসের পারপাসে, অর্থাৎ আমরা যেখানে ছিলাম সেখানে আমরা চলে আসতেছি। এখানে এসে আমরা জানি যে আমরা esuMessage.com/wp admin লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কোথায় যেতাম, আগে একটা সাইডে চলে যেতাম, বাট এখন কিন্তু আমি সেই সাইডটাতে যেতে পারতেছি না। কারণ কি, গত ক্লাসে কিন্তু আমরা esuMessage.com/wp admin ওটার কি ওয়ার্ডপ্রেসটাকে আনইনস্টল করে দিয়েছিলাম। সকলে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে সকলে কি করবেন, esuMessage.com//c প্যানেল স্ল্যাশ কি করেছিলাম, সি প্যানেলে আমরা ঢুকবো। সি প্যানেলে ঢুকে তারপর মতো কি করতে হবে, আমাকে যে ওয়ার্ডপ্রেসটা রয়েছে সেটা ইনস্টল করে নিতে হবে, তাছাড়া তো আমি ভেতরের দিকে যেতে পারবো না। তো আমরা প্রথম দিক থেকে আবার আসছে, জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা সবটাই শেষ করব, যাতে করে বুঝতে পারা যায় যে আসলে ওয়ান পেজ এসইওটা কিভাবে কাজ করবে। ওয়ান পেজ এসইও কাজ করার আগে আমরা একটা ছোট্ট একটা বিষয় বুঝে নিই, ছোট্ট একটা, জাস্ট একটা সিম্পল একটা বিষয়। আমরা কি কখনো লটারি খেলা দেখছিলাম? লটারি খেলা, আমরা লটারি বুঝেন, লটারি খেলা দেখছিলেন? জি স্যার, দেখছি স্যার, লটারি তো অনেক এসইও কলেজগুলো একটা ওরাই। অর্থাৎ আমরা লটারি খেলা দেখছি সকলেই। এই এসির সঙ্গে লটারি খেলার একটা সম্পর্ক আছে, মানে এসির সঙ্গে ফুললি একটা সম্পর্ক আছে কার? একটা লটারি খেলার। কারণ এটা সহজ একটা উদাহরণ, এই জন্য আমি এটাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। লটারি খেলাতে কি করা হয় কিন্তু সকলে একটু মনে করি। মনে করুন 20 জন মিলে আমরা লটারি দিচ্ছি, 20 জন মিলে। তো আমরা 20 জনের নাম লিখলাম, নাম লেখার পর একটা বক্সের মধ্যে রাখলাম। রাখার পর আজকে একজন নাম উঠানো হবে যে কে আজকে লটারি খেলাটা পাবে। মনে করেন একজোড়া মনে করেন একজোড়া মাউস রয়েছে, একজোড়া মোবাইল রয়েছে, কিংবা একজোড়া টিভি রয়েছে। প্রথমে যার নাম উঠবে সে মূলত কি পাবে, টিভিটা পাবে, তারপর একটু ছোটটা পাবে, তারপর একটু ছোটটা পাবে। তো আমরা একটা নাম উঠালাম, নাম উঠানোর পর দেখা গেল যে ওখানে 51-53 নাম উঠলো। এখানে সকলের নাম দেওয়া হয়েছে, কত নাম উঠলো? 51-53। পুরস্কারটা কি 51-53 পাবে নাকি অন্য কেউ পাবে? আনমিট করি, কে পাওয়ার কথা? নাম উঠলে সেই পাবে স্যার, যদি এটা এতটুকু বুঝে থাকেন তাহলে আপনি এসির ক্ষেত্রে অনেকটা বিষয় ক্লিয়ার হবেন। তো এসিটা মূলত কিভাবে কাজ করে, আমরা সি প্যানেলে পরে ঢুকতেছি, ঢোকার আগে এইটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার করি। তো ওইখানে যাওয়ার আগে নোটপ্যাড ফাইলে যাচ্ছি। আমরা বলতেছি মূলত কোনো একটা ওয়েবসাইটকে যদি আমরা এসইও করতে চাই তাহলে কি করতে হয়, ওয়েবসাইটটা কেন এসইও করা হয় আমরা জানি। একটা মনে করুন গুগলের একটা এসইও রয়েছে, এখানে হাজার 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 ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলোর মধ্য থেকে আমার যদি এমন কোন একটা শব্দ থাকে, সাপোজ আমি কি 51-53, অর্থাৎ আমি চাচ্ছি মূলত 51-53 একটা রয়েছে। আচ্ছা আমরা একটু একটু ব্যাকে যাই। মনে করুন একটা একটা নাম হচ্ছে 51-53, একটা একটা নাম হচ্ছে মনে করুন 51-54, একজনের নাম হচ্ছে মনে করুন 51-55 ধরে নিন। এরপরে নাম হচ্ছে মনে করুন এটা OBDI। এরপরে নাম হচ্ছে মনে করুন হচ্ছে ফ্রিল্যান্সিং। এরপরে নাম হচ্ছে মনে করুন আউটসোর্সিং। আমরা ধরে নিচ্ছি এগুলো, হ্যাঁ, বিভিন্ন শব্দ। এগুলোকে এক একটা করে কিওয়ার্ড বলা হয়, কিওয়ার্ড বলা হয়। আমরা গুগলে যাচ্ছি, অর্থাৎ গুগল এখানে যাচ্ছি, এই গুগলে গিয়ে যদি কেউ যদি একটা শব্দ লিখে সার্চ করে কিওয়ার্ড, এটাকে কি বলা হয়? কিওয়ার্ড বলা হয়, কিওয়ার্ড বলা হয়। কোনটা? এই যে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং। মনে করুন একটা ওয়েবসাইটের মধ্যে কি রয়েছে, শুধুমাত্র ফ্রিল্যান্সিং শব্দটা রয়েছে, এই যে ফ্রিল্যান্সিং শব্দটা রয়েছে। একটা ওয়েবসাইটে আউটসোর্সিং রয়েছে, একটাতে OBDI, একটা 51-55। তো এইগুলোর মধ্য থেকে আমরা লটারি করলাম, লটারি করার জন্য গুগলে এসে মূলত আমি সার্চ করলাম 51-53। এখন আমি যদি গুগলে এসে 51-53 লেখে সার্চ করি তাহলে এইটা দেখাবে, এইটা, 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 নাকি এইটা দেখাবে? কোনটা, প্রথমটা নাকি পরের গুলো দেখাবে? সকলকে আনমিট করতেছি, আনমিট করি। প্রথমটা তাহলে বোঝা যাচ্ছে, যদি
কোনো একটা ওয়েবসাইটের ভিতরে 51-53 শব্দটা থাকে, ওইটা লিখে যদি আমি গুগলে গিয়ে সার্চ করি তাহলে ওই ওয়েবসাইটটা আমাকে দেখাবে, তাই তো? আমাদের যে ওয়েবসাইট গুলো থাকবে, ক্লায়েন্ট আমাকে যে কাজগুলো দিবে, ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিবে, সেই ওয়েবসাইটটা মূলত ক্লায়েন্ট কি বলবে যে ডিয়ার দেখো, আমি চাচ্ছি মূলত আমার ওয়েবসাইটটা কি হবে, আমার ওয়েবসাইটে কেউ যদি গুগলে আসে, গুগলে এসে যদি আউটসোর্সিং বিডি এতটুকু লেগে যদি কেউ সার্চ করে, সার্চ করলে জানো এই ওয়েবসাইটটাকে দেখে, এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি .net, এই ওয়েবসাইটটাকে দেখে। দেখুন আমি কিন্তু কি করেছি, আমি আউটসোর্সিং বিডি লিখে সার্চ করছি, সার্চ করার ফলে মূলত আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা চলে আসছে। এটার কারণ কি, ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে তোমার কি থাকতে হবে, আমি তোমাকে একটা শব্দ দিলাম, এই শব্দটা দিলাম, এই শব্দটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে গুগলের টপে যেন আমার এই ওয়েবসাইটটা দেখে। এখন কি করতে হবে, এই যে আউটসোর্সিং বিডি এই শব্দটা মূলত কি করতে হবে, আমার এই ওয়েবসাইটের মধ্যে কি করতে হবে, ইনপুট করতে হবে না? যদি এই ওয়েবসাইটের মধ্যে আউটসোর্সিং বিডি কথাটা থাকে তাহলে গুগলে কেউ গিয়ে যদি সার্চ করে তাহলে আমার ওই ওয়েবসাইটটা দেখবে। এটা বিষয় কি ক্লিয়ার? লটারি খেলার মতো নাকি বুঝতে পারেন নাই? ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার। থাকতে হবে স্যার। সেটাই লটারি হবে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি আমার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে এমন কিছু শব্দ আমরা ইনপুট করব, ভিতরে রাখবো, যে শব্দগুলো লিখে মানুষ গুগলে সার্চ করবে, সার্চ করবে আমার ওয়েবসাইটটাকে দেখবে। এই যে শব্দগুলো রাখবো, শব্দ ভান্ডারগুলো একটা ওয়েবসাইটের ভিতরে রাখা যায়, এটা দুইটা পদ্ধতি। একটা আছে অন পেজ পদ্ধতি, আর একটা আছে অফ পেজ পদ্ধতি। এখন অন পেজ কি পদ্ধতি, অন পেজ আছে এই যে এতদিন গত 4টা ক্লাস যেটা দেখলাম, কোন একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোনো কোনো জায়গায় বিভিন্ন পোস্টগুলো আমরা করতেছি, বিভিন্ন ব্যানার ক্রিয়েট করতেছি, ব্যানার ক্রিয়েট আপলোড করার সময় ব্যবহার করতেছি, পোস্টের টাইটেল লিখতেছি, ডেসক্রিপশন লিখতেছি, এইগুলো হচ্ছে অন পেজ। অর্থাৎ এই অন পেজ কাজ করতে গিয়ে যদি আমি আউটসোর্সিং বিডি শব্দটা বারবার রাখার চেষ্টা করি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে সবকিছু ঠিক রেখে, তাহলে ওটা হবে কি অন পেজ। এই পেজের বাইরে অর্থাৎ এই ওয়েবসাইটের বাইরে গিয়ে সাপোজ আমি আপনার কাছে আপনার গ্রুপে একটা শেয়ার করলাম, কি করলাম, আমার আউটসোর্সিং বিডি .net এই লিঙ্কটা আপনার একটা গ্রুপে শেয়ার করলাম, শেয়ার করার সময় যদি ওইখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করি ওখানে যদি আউটসোর্সিং বিডি দেই তাহলে কি হবে, ওটা একটা শব্দ থাকবে যেটা আউটসোর্সিং বিডি। এটা অফ পেজটা বোঝার জন্য একটা সহজভাবে বুঝুন। আপনার মতন 2 ছেলে মেয়ে আছে, আপনার নাম আব্দুল গফুর, আপনার ছেলের নাম হচ্ছে মনে করেন মিস্টার রহমান, আর মেয়ের নাম মনে করেন ফাতিমা ধরে নেন। অন্য কোনো একটা গ্রামে ঘুরতে গেছে, ঘুরতে যায় না, অনেক সময় ছেলেমেয়েরা ঘুরতে যায় না, ওখানে গিয়ে পরিচয় দিছে যে ঠিক আছে আমার বাবার নাম কি আব্দুল গফুর। এখন কি তার বাবা মানে আলাদা নাকি সেম ওই ব্যক্তিটাই আছে যার নাম সে বলছে, যার সে সন্তান, কোনটা? যার নাম সে বলছে বুঝতে পারতেছি। অর্থাৎ সেম ব্যক্তির সেম শব্দগুলো শুধু আলাদা জায়গায় গিয়ে বলছে যে ঠিক আছে আমি ওই আব্দুল গফুরের ছেলে কিংবা মেয়ে। আব্দুল গফুর সেম ওই আউটসোর্সিং বিডি .net কিংবা আউটসোর্সিং বিডি .com কিংবা fiverr.com কিংবা freelancer.com, ওই ওয়েবসাইট গুলো সেম থাকবে। ওই ওয়েবসাইট গুলো কোথাও শেয়ার করার সময় যদি কেউ ওই শব্দটা ব্যবহার করে আউটসোর্সিং বিডি কিংবা ওই শব্দটা যেটা লেগে মানুষ সার্চ করবে, সেটা হবে অফ পেজের ক্ষেত্রে। এতদিন যাবত আমরা যখন ফেসবুক ফ্রি মার্কেটিং করতাম, ফেসবুক ফ্রি মার্কেটিং করতাম না, আমরা আমরা অনেকেই প্রশ্ন করতাম ভাই ফেসবুক ফ্রি মার্কেটিং করার লাভটা কি, উদ্দেশ্য হচ্ছে যে লাভটা কি, এটা আমরা প্রশ্ন করতাম। এখান থেকে ক্লায়েন্ট কোনো প্রকার সেল কি জেনারেট হয়, কিংবা সেল জেনারেট না হলে তার উপকার কি, আজকে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করি। এতদিন যাবত আপনারা যে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতেন, সেটা একটা বইয়ের লিঙ্ক হোক, একটা প্রোডাক্টের লিঙ্ক হোক, একটা টি শার্টের লিঙ্ক হোক, শেয়ার করার সময় কিন্তু আপনি একটা টাইটেল দিতেন, একটা ডেসক্রিপশন দিতেন, কিছু কিওয়ার্ড দিতেন। ওই যে কিওয়ার্ড গুলো দিতেন একটা ওয়েবসাইটের জন্য ক্লায়েন্ট বলে দিত, সেটাই এতদিন সে আপনার দ্বারা অফ পেজ মার্কেটিং করে নিছে। আপনি মনে করছেন এটা ফেসবুক ফ্রি মার্কেটিং, খুব সহজ বিষয়। আনমিট, বুঝতে পারছেন? জি স্যার। স্যার। অর্থাৎ তারা জেনে শুনেই কাজ করাচ্ছে, আপনার উপকার কি হচ্ছে, এখন কিভাবে এটা র্যাঙ্ক করে, এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আজকে বুঝবো আমরা। বোঝার আগে চলুন একটু ওয়ান পেজ সম্পর্কে জেনে আসি। ওয়ান পেজের জন্য কি করতে হবে, এই যে ওয়েবসাইটটা রয়েছে না এই ওয়েবসাইটের ভিতরে আমাকে যেতে হবে। এই ওয়েবসাইটের ভিতরের জন্য কি করতে হবে, ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। যেহেতু আমি এই ওয়েবসাইটের ভিতরে আসবো, আমরা গত ক্লাসে একটা দেখছিলাম আমাদের acmessage.com, ওইটাতে আমরা যাচ্ছি, আমরা ওটা থেকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আমি এখান থেকে যাচ্ছি, আমি ক্লিক করে একদম সরাসরি আমি সি প্যানেলে আসতেছি। সি প্যানেলে কেন, সি প্যানেলে এই জন্য যেতে হবে কারণ আমাকে সি প্যানেলের ভিতরে ঢুকে আগে কি করতে হবে, আমাকে কাজ করে নিতে হবে যাতে করে আমি আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে যেতে পারি। তা আমি একটু আসি এখান থেকে। ওকে, ইনারিল্লাহ কি হলো, আচ্ছা আচ্ছা দেখি। ও, এসইউ কলেজ হয়ে গেছে, এসইউ মেসেজ না হয়, থ্যাংক ইউ সো মাচ ভাই। এসইও আমি ওটাও আমি কিনছিলাম অবশ্য,
এসইও মেসেজ। একটু মুছে দেন, একটু মুছে দেন। থ্যাংক ইউ সো মাচ। আমি মূলত এসইও কলেজ দিয়ে করছিলাম এসইও মেসেজ, অন্য জনের রয়েছে, অন্য ব্যাচের হচ্ছে এসইও কলেজ দিয়ে message.com/সি প্যানেল। তো আমরা এখান থেকে এই যে asumessage.com ক্লিয়ার /সি প্যানেল দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে কি পাবো, আমরা মূলত এটার সি প্যানেলে যাব। তো সি প্যানেলে যাওয়ার জন্য আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনার সি প্যানেলে ঢুকতে হবে। তো সি প্যানেলে ঢোকার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো আমরা যে ওয়েবসাইটটাতে পাবো প্রথমে, যেখান থেকে কিনবো, সেখান থেকে কিন্তু ডোমেইন এবং হোস্টিং যেখান থেকে নিব, সেখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা সি প্যানেলে পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে। ওকে, তো আমরা এখান থেকে যাচ্ছি, ভিতরে ঢুকতেছি। গত ক্লাসটা যারা মিস করেছিলেন তারা কিন্তু মাস্ট বি ওই ক্লাসটা কমপ্লিট করতে হবে, তাছাড়া কিন্তু এখানে এসে করতে পারবেন না। প্লে লিস্টে দেওয়া রয়েছে সবকিছু, সবকিছু দেখে কমপ্লিট করতে হবে, ড্রাইভে যেগুলো দেওয়া রয়েছে। ওকে, আমরা সি প্যানেলে ঢুকে গেলাম। সি প্যানেলে ঢোকার পর সর্বপ্রথম যেটা কাজ, আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে এখান থেকে একটু নিচে দিকে এসে দেখুন, এই যে সফটওয়্যার, সফটওয়্যার থেকে আমাকে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার গুলো দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করতে হবে। আমি এক নিমেষেই ক্লিক করে অন করে নিয়েছি, কারণ কি আপনাদের বোঝানোর জন্য। দেন আপনি এখান থেকে ইনস্টল, এই যে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিছু প্রসেস পাবেন, এখানে দেখুন HTTP, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এই ডাব্লিউপিটা একটু মুছে দিবেন। ডাব্লিউপি মুছে দেওয়ার পর সবকিছু সেম থাকবে। মাই ব্লগের জায়গায় আপনি মাই ব্লগ দিতে পারেন, যা কিছু আছে সব কিছু ঠিকই থাকবে। আমি কোনো কিছু পরিবর্তন করতেছি, জাস্ট এখান থেকে এডমিনের জায়গায় এডমিন রাখতেছি। আর এইখান থেকে নিচের দিকে এসে একটা পাসওয়ার্ড জেনারেট করতেছি, পাসওয়ার্ডটা একটু হাইড করে দেন, হাইড করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করেন। এই যে পাসওয়ার্ডটা তৈরি করলাম, এটা হচ্ছে আমার কি ডাব্লিউপি অ্যাডমিন পাসওয়ার্ড। এটা যদি সবকিছু ঠিক থাকে, জাস্ট আমি এখান থেকে কিন্তু কি করতে পারি, আমি এখান থেকে এখানে ইনস্টলে ক্লিক করতে পারি। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা এই যে ওয়ার্ডপ্রেস যেটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? আমার এখান থেকে কি এতটুকু কাজ গত ক্লাসে যেটা দেখাছিলাম, সকলে কি মনে আছে কি নেই? অর্থাৎ এতটুকু কাজ শুধুমাত্র সকলে করে ফেলছিলেন? স্যার এটা করতে পারছিলাম স্যার। করছি হবে না, ইনফো মেইলটা ঝামেলা হতো, ইনফো মেইলটা কিন্তু করতাম। স্যার করতে পারিনি স্যার। মেলটা তো দিলেন না। ইনফো মেইলটা স্যার কিভাবে পাবো? ওকে, তো আমরা কি করব, আমরা মাস্ট বি একটা কাজ করব, সেটা শুধুমাত্র এটা ইনস্টল করে নেব। গত ক্লাসগুলোতে যেটা দেখাইছিলাম এটা এই অবস্থাতেই থাকবে। এখান থেকে দেখুন এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, আমি যদি এখানে ঢুকতে চাই asumessage.com/wp admin, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি চলে যাচ্ছি, আমি কিন্তু এই সাইটটাতে চলে যাচ্ছি, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের ভিতরের দিকে চলে আসতেছি। asumessage.com যেটা গত ক্লাসে দেখাইছিলাম, সেই asumessage.com এর ভিতরের দিকে চলে আসতেছি। আপনি যদি এটা কাট করে দেন, কাট করে দিয়ে কিন্তু asumessage.com/wp admin লিখে যখন সার্চ করবেন, আমরা যে আইডি পাসওয়ার্ড দিলাম সেই আইডি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ কিভাবে, আমরা এগুলো সব কাট করে দিলাম, কাট করে দিয়ে সব কাট করে দিলাম। এখন যদি আমি asumessage.com/asumessage.com, এই যে এসইউ মেসেজ হবে এখান থেকে, ওকে .com স্ল্যাশ, আমি যদি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢোকার চেষ্টা করি, তখন কি করতে হবে, আমাকে দেখুন আমার এখানে চলে আসতেছে, কারণ কি আমি এটা সেভ করে রাখছি। ক্লিয়ার? এখান থেকে এসে সর্বপ্রথম আপনাকে দেখুন এই যেখান থেকে পোস্ট, মিডিয়া, অনেকগুলো অপশন দেখতেছেন। আপনাকে মূলত একটা থিম নিতে হবে। থিম দেখুন, থিম, এই থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করবার আপনার যে কোনো একটা থিম নিয়ে নিন, আমরা যেটা থিম রয়েছে সেটা থিমে আমরা দেখতেছি। এখান থেকে আমি ভিউ, এই যে দেখা যাচ্ছে মাই ভিউ সাইটে ক্লিক করলে আমি পাশে গিয়ে মূলত একটা কি দেখতেছি, একটা থিম অটোমেটিক ভাবে রয়েছে, এরকম একটা থিম রয়েছে। এই যে থিমটা রয়েছে, এরকম আমরা যে থিমগুলো অ্যাস্ট্রা থিম আমরা একটা অ্যাড করে নিতে পারি, সেই অ্যাস্ট্রা থিমটা কিভাবে নেবেন, অ্যাড নিউ থিম, এখান থেকে এসে মূলত জাস্ট অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা লেগে সার্চ করবেন, ইন্টারে ক্লিক করবেন। দেখুন এই যে অ্যাস্ট্রা থিম, ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি অ্যাস্ট্রা থিমটা আপনি কি করবেন, অ্যাড করে নেবেন। অ্যাস্ট্রা থিম দিয়ে প্র্যাকটিস করলে আপনার জন্য সুবিধা হবে, অনেকগুলো বিষয় আপনি বুঝতে পারবেন। আমি অ্যাক্টিভিটি ক্লিক করলাম। অ্যাক্টিভিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখান থেকে অনেকগুলো অপশন চলে আসছে, অর্থাৎ এই যে নতুন করে এই অ্যাস্ট্রা থিম যে কাস্টমাইজ অপশন রয়েছে, অথবা থিমে যদি আমি ক্লিক করি, থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি অ্যাস্ট্রা থিমটা দেখতে পারি। কাস্টমাইজে ক্লিক করলে আমি তার সমস্ত কাস্টমাইজগুলো করতে পারি, যেটা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে থিমগুলো কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারেন। দেখুন এখান থেকে আমি মেনুস, গ্লোবাল থেকে যা কিছু ছিল সবকিছু। এখন আসুন এখান থেকে একটা সাইট দেখবো, সেটা হচ্ছে ব্লগ। ব্লগটা দেখি, দেখুন ব্লগ আর্কাইভ সিঙ্গেল পোস্ট দেখা যাচ্ছে, সিঙ্গেল পোস্ট, এখানে ক্লিক করুন, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। পাশাপাশি যদি এটা আমি একটু রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করার পর দেখবেন আপনার এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড, আমি যে পাশে দেখুন একটা স্যাম্পল পেজ, অর্থাৎ আমি যেটা অ্যাড করছিলাম সেটা এরকম দেখা যাচ্ছে, কারণ কি আমি যে এক্সট্রা থিমটা এই মুহূর্তে কিছুক্ষণ আগে অ্যাড করছিলাম। এতটুকু পর্যন্ত কারো বুঝতে কি কোনো প্রবলেম, যে আমরা পারবো কি না? আমরা আজকে অন পেজ বুঝবো, যে অন পেজ মূলত কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে বুঝবো আমরা একটু। পারবো স্যার। পারবো, কোনো সমস্যা নেই। করা যাবে? Okay. এখন আমরা যাচ্ছি, বুঝিনি স্যার, বুঝি নাই? হ্যাঁ বুঝতে পারছি, কোনো স্যার প্রবলেম নাই। আরেকবার প্লিজ স্যার।
আমি বোঝাতে চাচ্ছি যে আপনি সাপোজ কোন একটা এসি নিয়ে কাজ করবেন। এসি নিয়ে কাজ করার জন্য কি করতে হবে? আপনার ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটের জন্য কি কি লাগবে? ডোমেইন এবং হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং সবই আছে আপনার। এখন আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, ঢোকার জন্য আপনার সি প্যানেল এবং ডাব্লিউপি পাসওয়ার্ড থাকতে হবে। আপনার ডাব্লিউপি পাসওয়ার্ডও আছে। আপনি এখন ওয়েবসাইটের ভিতরে আছেন, ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন যখন, তখনই আপনার কাজটা শুরু করবে, সেটাকে বলে অন পেজ, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে ঢুকে কাজ। এখন একটা ওয়েবসাইটের ভিতরে যখন ঢুকবেন আপনি, তখন আপনি কি রকম দেখবেন? তখনই মূলত এই ওয়েবসাইটে এরকম দেখবেন, এই ওয়েবসাইটটা দেখবেন। ওয়েবসাইটের মধ্যে আপনার যে কোনো একটা থিম থাকবে, উদাহরণস্বরূপ যে কোনো একটা থিম থাকবে, মনে করেন এটা থিম থাকতে পারে, এটা থিম থাকতে পারে, যে কোনো একটা থিম থাকতে পারে। অথবা আপনি যদি থিমে ক্লিক করেন, থিমে ক্লিক করে আপনি আনলিমিটেড এখান থেকে থিম দেখবেন, যে থিমগুলো আপনার দরকার। উদাহরণস্বরূপ আপনি এই যে এটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, যে কোনো একটা থিম আপনি মনে করেন অ্যাড করে নিলেন। অথবা আপনি এখান থেকে যদি দেখুন, এই যে মেনুজ দেখা যাচ্ছে, থিম ফাইল এডিটর দেখা যাচ্ছে, আর অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এগুলো আপনি থিমগুলো অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে কিন্তু আপনি এখান থেকে পোস্ট দেখবেন, পোস্ট, কারণ কি এইখানে কি কি পোস্ট আছে দেখা যাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড নামক একটা পোস্ট আছে, আর টাইটেল নামক একটা পোস্ট আছে। এই পোস্টগুলো কোথায়? এই যে দেখুন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে এটা দেখা যাচ্ছে মাই ব্লগ, এটা একটা স্যাম্পল পোস্ট। এই যে এই পোস্টটা যে আপনি এডিট করবেন দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডে এসে আমরা কোনো কিছু লিখবো, আমরা কোনো কিছু একটা লিখবো, যেটা গত ক্লাসে দেখাচ্ছিলাম সেটা দেখাচ্ছে না, আমি জাস্ট কোনো কিছু একটা লিখবো। লেখার জন্য কি করতে হবে? এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে দেখুন এডিটে ঢুকতেছি, পোস্ট থেকে এখানে ঢুকতেছি, ঢোকার সঙ্গে সঙ্গে মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কোনো কিছু দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে কি কি লিখবো? আমরা যা লিখতে চাচ্ছি, আমরা যা লিখতে চাচ্ছি তা আমরা লিখে দিতে পারি। এক নিমিষে কোনো কিছু লিখে দিতে চাচ্ছি, আমি সাপোজ আমি এটা দিতে চাচ্ছি, এখানে যা রয়েছে তাই আমরা কপি করব। উদাহরণস্বরূপ আমি একটু যাই এখান থেকে, আমরা wordpress.com, এখান থেকে আমরা একটা কপি করব, কপি করে দিয়ে দিব। সরি, ওকে, ডাব্লিউপি ড্যাশবোর্ড, আমরা এইখান থেকে একটু কিছু কপি করি। এইগুলো কপি করতেছি, মনোযোগ দিয়ে দেখবেন। কপি করে আমি জাস্ট এখানে আসতেছি, এখানে এসে ওইগুলো পেস্ট করে দিচ্ছি, প্লেন টেক্সট দিয়ে দিছি। এখান থেকে আমরা নিচে এসে মনে করেন কোনো কিছু একটা দিয়ে দেবো। দেখুন এই যে প্লাস বাটন দেখা যাচ্ছে না? প্লাস বাটনের ইমেজে ক্লিক করলাম। আমি গতবার দেখাইছিলাম কিন্তু ফাইল এডিটর দিয়ে, অর্থাৎ ক্লিয়ার এলিমেন্টর দিয়ে দেখাইছিলাম। আজকে এলিমেন্টর ছাড়াই শুধুমাত্র দেখাচ্ছি, গত ক্লাসটা যারা করে নাই তারা করে নেবেন। এখান থেকে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর এরকম একটা ইমেজ দিয়ে দিলাম, এরকম একটা ইমেজ ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করবো, দিয়ে দিলাম। দেখুন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এখন যদি আমি এটা পাবলিশ করে দেই, আপডেট করি, আপডেট করার পরে কিন্তু আমার কি হয়ে যাবে? এই পোস্টটা আপডেট হয়ে গেল। দেখুন আমি এখান থেকে আসি, এখানে আসার পর রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর হ্যালো ওয়ার্ল্ডের পরে কিন্তু আমার রিড মোডে ক্লিক করার আরো অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে কন্টেন্ট গুলো লেখলাম, এই যে কন্টেন্ট গুলো লেখলাম, এই কন্টেন্ট গুলোর মধ্যে ওই শব্দটা, আমি কি শব্দটা চাচ্ছি? আমি চাচ্ছি মানুষ মূলত আমাকে সার্চ করুক ওয়ার্ড প্রেস। দেখুন মানুষ কি লিখে সার্চ করুক? ওয়ার্ড প্রেস, এই কথাটা লিখে সার্চ করুক। এই যে কথাটা রয়েছে, এই কথাটাই মূলত কোথায় রাখতে হবে? আমি যখন কোনো একটা ফাইল এডিট করব, কোনো একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে ওয়ার্ড প্রেস কথাটা রাখার চেষ্টা করতে হবে। আমরা দেখি, কন্ট্রোল এফ করি, কন্ট্রোল পেস্ট করি। দেখুন ওয়ার্ড প্রেস কথাটা মূলত এর মধ্যে আমি 10 বার ইনপুট করার চেষ্টা করছি, যে ওয়ার্ড প্রেস, ওয়ার্ড প্রেস, ওয়ার্ড প্রেস। এর ফলে কি হবে? ইন ফিউচারে মানুষ যখন ওয়ার্ড প্রেস এটা লিখে যখন সার্চ করবে, সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা মূলত গুগলের টপে দেখা যাবে। এই নর্মাল বিষয়টা কি আমরা বুঝতে পারি যে অন পেজ কেন হয় এবং কি কারণে হয়? স্যার জি স্যার স্যার, বুঝতে বুঝছি পারছি। স্যার এটা অথবা প্রেস দুটার যে কোনো একটা শব্দ মধ্যে রেখে যেমন আমরা স্যার কারোর পেছনে ওয়ার্ড লিঙ্ক লিখে রাখবো এরকম হবে। অনলাইন পেজ আছে। ওর ভিতরে দেওয়া লাগবে। তার বুঝতে পারি। জি, আনমিট হয়ে নিন। 4989 বলুন। আর বুঝতে পারি না সেই বিষয়টা। মনোযোগ দিয়ে দেখছিলেন? জি স্যার। বুঝতে বুঝতে কোনটা পারেন নাই? স্যার এই যে ইয়াটা ঢুকলেন, ঢোকার পরে যে একটা শব্দ কতবার থাকবো সেই বিষয়টা। মানে আমি মানে তো আমি ওটা তো যদি বলিনি এসইও এখনো। নিয়ে কাজ করি, যদি এসইও নিয়ে কাজ করি তাহলে এসইওটা কতবার থাকবো সেটা বুঝতে পারিনি স্যার। ওহো, ওটা নিয়ে তো এখন বলিনি, বুঝবেন কি? ওটা তো বলিনি এখনো। অর্থাৎ আমি চাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে আসলে এসি কিভাবে কাজ করবে এবং কিভাবে আসবে এটা, কোন শব্দগুলো কখন কোথায় কতবার আসবে সেগুলো তো বলবোই। অর্থাৎ ওটাতে এখনো আসেনি। আমরা বুঝতে চাচ্ছি যে কেন মূলত আমাকে, কেন আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে কেন এই ওয়েবসাইটটা গুগলের টপে আসবে, এই কেন মানে বুঝতেছি যে আমাকে এমন কিছু করতে হবে যেটা মূলত আমার ওয়েবসাইটের ভিতরে যে পোস্টগুলো থাকবে, যে ছবিগুলো থাকবে, যে ডেসক্রিপশনগুলো থাকবে, সেই ডেসক্রিপশনগুলোর মধ্যে মূলত আমার এই ওয়ার্ডপ্রেস শব্দটা যখন ইনক্লুড থাকবে, তখন মূলত কেউ যদি এই ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করে তাহলে গুগলের টপে দেখা যাবে। যেমনি ভাবে লটারি খেলাতে মনে করেন সবগুলোর একটা করে নাম, দিস ইজ, এগুলো এগুলো সবগুলোর একটা করে নাম, এই নামগুলোর মধ্যে যার নাম ওয়ার্ডপ্রেস, এই শব্দটা কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যদি পারফেক্টলি ইনক্লুড করা থাকে, যখন গুগলে এসে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবে তখন মূলত ওয়ার্ডপ্রেস সাইটটাকে গুগলের টপে দেখাবে। এটাই হচ্ছে অন পেজের একটা কারিশমা, যে আপনার শব্দগুলো, ওই শব্দ ভান্ডারগুলো ওই ওয়েবসাইটের মধ্যে ইনক্লুডেড থাকতে হবে। বুঝতে পারতেছি?
জি স্যার, যেমন জি আমাদের স্যার। প্রেস লিখলে কি এটা website আসবে? শুধু প্রেস ওয়ার্ড লিখবো না, যদি প্রেস লিখে এখন প্রশ্ন যে ভাই ওইগুলো যে শব্দ থাকবে এই শব্দগুলো একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে থাকে, কতগুলো জায়গায় রাখা যায়, কিভাবে এটা রাখলে ভালো হবে, কোন কোন জায়গায় রাখবো আমরা, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন। প্রশ্ন নাম্বার ওয়ান, কোথায় কোথায় রাখা যায়। দেখুন, একটা যখন আমরা ওয়েবসাইটে কোনো একটা পোস্ট করি, সেটা হোক একটা পেজ ক্রিয়েশন কিংবা হোক একটা পোস্ট ক্রিয়েশন, যাই করি না কেন, আমি প্রথম ক্লাসে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট যখন করি, ওইখানে যখন পোস্ট করা শেখাই আপনাদের, তখন আমি একটা বলছিলাম পৃথিবীতে যত পোস্ট হয় তার 4টা নিয়ম আছে। এক, ওই প্রোডাক্টের টাইটেল লাগবে, ওই প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, ওই প্রোডাক্টের একটা ইমেজ অথবা ভিডিও অথবা যাই হোক না কেন সেটা লাগবে। 4 নম্বর বিষয় আছে কিওয়ার্ড লাগবে। ওই 4টা বিষয় তো থাকবেই, ওই 4টা বিষয় আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার মানে কি, অর্থাৎ আমার প্রোডাক্টের একটা টাইটেল, এই যে আপনি যে এই যে ফেসবুকের এইটা যে পোস্ট করেন, এইটার টাইটেল কি, এইটার টাইটেল হচ্ছে এইটা। দেখুন এই যে দেখা যাচ্ছে উপরে, আমরা কিন্তু এলিমেন্টও দিয়ে দেখাচ্ছি না, পরবর্তী ক্লাসে আবার এলিমেন্টও দিয়ে দেখাবো আপনাদের একটা জিনিস বোঝার জন্য, সব দিক দিয়ে, যাতে করে যে কেউ যে কোনো দিক দিয়ে করতে পারেন। ক্লিয়ার? দেখুন এখান থেকে এটাকে কি বলা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আপনি কি করতে চাচ্ছেন, তা আমি চাচ্ছি মূলত ওয়ার্ডপ্রেস শব্দটা এখানে রাখবো। তা আমি এখানে বলতে চাচ্ছি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, মনে করুন ফ্রিল্যান্সিং আমরা এখানে রাখলাম। এইখানে আমি যদি ফ্রিল্যান্সিং শব্দ রাখতে চাই, ফ্রিল্যান্সিং লিখে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে আমার এটার জন্য ঠিক আছে, আমার কাছে কি আছে, আমার কাছে এইটা ঠিক আছে। বাট আমি যদি চাই মানুষ আমাকে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবে, তখন আমি কি করব, আমি ওয়ার্ডপ্রেস শব্দটা রাখবো, হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস। এই যে এই শব্দটা এখানে ইনপুট করলাম, এই যে এখান থেকে ইনপুট করলাম, এই ইনপুটটা হলো কি একটা টাইটেল অপটিমাইজেশন। এটার নাম কি? টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন। কন্টেন্টটা কি সাবজেক্টে থেকে লেখা যাবে আর লিখে এখন এই জায়গায় আবার প্রশ্ন আছে, এই টাইটেলটা অপটিমাইজেশন করতে গিয়ে কিছু কথা আছে। টাইটেলটা আমি শর্ট করে দেখাচ্ছি, সাপোজ আমি 10টা 5টা 7টা 8টা হয়তো ওয়ার্ড দিয়ে দেখালাম, বাট এই টাইটেলটা যদি একটু লং টাইপের হয়ে থাকে, মনে করুন 20টা ওয়ার্ড কিংবা 25টা ওয়ার্ড আছে, হয় না এরকম অনেক টাইটেল হয় না যে একটু বড় টাইপের, ওই ক্ষেত্রে মূলত আপনাকে কিছু শব্দ জিনিস মনে রাখতে হবে। টাইটেলটা আপনার যাই হোক না কেন, টাইটেলটা যাই হোক না কেন, চেষ্টা করতে হবে যে শব্দটা ফোকাস, ফোকাস অর্থাৎ যেটা নিয়ে আপনি গ্রুপে গুগলে সার্চ করতে চাচ্ছেন, সেই শব্দটা যত দ্রুত সম্ভব পারা যায় শুরুর দিকে রাখা। আবার মনে রাখবেন, এই শব্দটা লেগে আমি গুগলে সার্চ করে আমার এই ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, যে কাজটা করতে হবে, আমাকে এখানে এসে ওয়ার্ডপ্রেস শব্দটা রাখতে হবে। এখন ওয়ার্ডপ্রেস শব্দটা আপনি তো টাইটেলে যে কোনো জায়গায় রাখতে পারেন, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন গুগল বলতেছে যে তুমি যদি এই শব্দটা শুরুর দিকে রাখতে পারো, এটা সব থেকে বেশি কি হবে, কার্যকরী হবে। একটা টাইটেল মনে করুন অনেক বড়, অনেক বড় মনে করুন টাইটেলটা শুরুর দিকে শেষের দিকে না দিয়ে, তোমার এই ওয়ার্ডপ্রেস শব্দটা তুমি শুরুর দিকে রাখার চেষ্টা করো, যত বেশি শুরুর দিকে রাখা যায়, সেটা অর্থ ঠিক রেখে। এখন যদি আপনি মনে করেন যে আগে ওয়ার্ডপ্রেস লিখি, এরপর লিখি হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস, আবার ওয়ার্ডপ্রেস লিখি, হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস, এইভাবে যদি আমি বারবার দিতে চাই, তাহলে কি হইলেও মানে অর্থ ঠিক না রেখে? না স্যার, তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র টাইটেলের মধ্যে ওয়ার্ড রাখলেই হবে না, শুরু থেকে রাখলেই হবে না, টাইটেলের মধ্যে আপনার অর্থ ঠিক রেখে, আবার বলছে অর্থ ঠিক রেখে মূলত আপনাকে ওয়ার্ডটা ইনপুট করতে হবে। এটাই হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। এই যে টাইটেলটা অপটিমাইজেশন করব, এই টাইটেলটা অপটিমাইজেশন করার জন্য আমরা এক ধরনের এক্সটেনশন দিয়ে কাজ করব। গত ক্লাসে বলছিলাম যে এক্সটেনশন কি এবং এক্সটেনশন কি হেল্প করে, মনে আছে সকলের? আমরা বেসিকটা দেখতেছি। কন্টেন্টটা কি অর্থাৎ আমার কন্টেন্টটার কোয়ালিটি ঠিক আছে কি নাই, সেটা আমি একটা এক্সটেনশনের মাধ্যমে বুঝতে পারবো এবং দেখতে পারবো আমার কন্টেন্টটার কোন জায়গায়, মূলত টাইটেলটা যদি কোন জায়গায় আমি ওয়ার্ডটা রাখলে সুবিধা হবে সেটা আমাকে বলে দিবে। তা আমাকে বোঝার দরকার নেই আজকে, যেহেতু আগামী ক্লাসে আমরা গিয়ে দেখবো যে কোন কিওয়ার্ডটা কোথায় থাকবে, সেই বিষয়টা আমরা বুঝবো। এটার নাম হবে কি, টাইটেল অপটিমাইজেশন। একইভাবে মূলত আমরা যখন ডেসক্রিপশনে যাব, এই ডেসক্রিপশনে এসে আমার যে ওয়ার্ডপ্রেস শব্দটা রয়েছে, এটা যত বেশি পারা যায় শব্দ ঠিক রেখে, অর্থ ঠিক রেখে আপনার ওই ওয়ার্ডপ্রেস শব্দটা বিভিন্ন জায়গায় রেখে দেওয়া। এখন কথা হলো, এই যে আমরা বিভিন্ন জায়গায় যে রাখবো, বিভিন্ন জায়গায় যে রাখবো, এই যে ওয়ার্ডটা রাখবো, এই ওয়ার্ডটা রাখতে গিয়ে যেটা চেষ্টা করো, প্রথম 165 ক্যারেক্টার্সের মধ্যে, কেউ কেউ বলে 200 ক্যারেক্টার্সের মধ্যে, কেউ কেউ বলে 190 ক্যারেক্টার্সের মধ্যে। ক্যারেক্টার্স কি, ক্যারেক্টার্স হচ্ছে ডাব্লিউ একটা ক্যারেক্টার্স, ও ডাব্লিউ ও একটা ক্যারেক্টার্স, আর একটা ক্যারেক্টার্স, স্পেস আর একটা ক্যারেক্টার্স। এই প্রথম 150 কিংবা 190 ক্যারেক্টার্সের মধ্যে আপনার এই ফোকাস কি ফ্রেজটা রাখা। বুঝতে পারলেন কি বলেন না? আনমিট করি।
জি স্যার, বুঝতে পারছি। স্যার 1 থেকে 1.5 লাইনের মধ্যে রাখতে যত ডিসটেন্স রাখা যায় ভালো হতো লেখা স্যার। যাবে। যত কাছাকাছি রাখা যায়, যত দ্রুত রাখা যায় ততই ভালো, এটা আপনাকে সুবিধা দেবে। এই যে ডেসক্রিপশনটা লিখতেছি, এই ডেসক্রিপশনটা হচ্ছে আমার ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিবল। কি এটা? ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিবল। আমরা যখন আগামী ক্লাসে কাজ করতে যাব কোনো একটা এক্সটেনশনের থ্রুতে, তখন মধ্যে একটা শব্দ শুনবো যে মেটা ডেসক্রিপশন। কি শব্দ শুনবো? মেটা ডেসক্রিপশন। ওই মেটা ডেসক্রিপশনের লেন্থ কতটুকু সেটা আমরা দেখি। আমরা যদি পাশে গিয়ে সার্চ করি যে মেটা ডেসক্রিপশন লেন্থ, আমরা যদি এতটুকু লেগে সার্চ করি 2023, এটা সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত তারা বলে দিবে যে দেখো, কিপ ইন মাইন্ড দ্যাট দ্য লিমিট অফ দ্য মেটা ডেসক্রিপশন 160 থেকে 120 ক্যারেক্টার রেসপন্সিভলি। অর্থাৎ আপনি এটা সব থেকে বেটার। আপনি আরো পাবেন অনেকগুলো, বাট এটা সব থেকে ভালো। 150, 60, 190, 120 এই ক্যারেক্টার্স গুলোর মধ্যে রাখা প্রথম দিকে। ক্যারেক্টার্স বলতে কি বুঝলাম? এই যে প্রথম দিকে, এই প্রথম দিকে আপনি রাখার চেষ্টা করবেন। একইভাবে আপনি যদি মেটা ডেসক্রিপশনের জায়গায় যদি এখান থেকে এসে মেটা টাইটেল কি করবেন, মেটা টাইটেল লেন, তাহলে তারা বলবে 50 থেকে 60 ক্যারেক্টার্স। কিছুক্ষণ আগে যেটা বলছি যে আপনার যদি এটা অনেক বেশি লং হয়ে যায় শুরুর দিকে, মানে আপনার যদি 50-60 ক্যারেক্টার্স মনে না থাকে কোনো অসুবিধা নেই, মানে যত পারেন শুরুর দিকে। কিন্তু একটা শব্দ আপনি কোনোভাবে শুরুর দিকে রাখতেই পারতেছেন না, জোর করে তাকে টান দিয়ে ধরে এসে রেখে দিলেন, এখানে মূলত চলে না। এখানে চলবে? আনমিট করি। স্যার চলবে না স্যার এখানে। চলবে না, অর্থ ঠিক রেখে কন্টেইনে আমার তাহলে তো এই স্যার ঠিক মিলবে রেখে না। দিতে হবে। কন্টেইনে আমার তাহলে সহজ উপায় কি? টাইটেল অর্থ ঠিক রাখতে হবে, অর্থ না ঠিক রাখলে হবে না ইয়েস, স্যার। অর্থাৎ অর্থ ঠিক রেখে করতে হবে। ইউসুফ আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ কি করতে হবে? অর্থ ঠিক রেখে আপনার টাইটেল কিংবা ডেসক্রিপশন গুলো লিখতে হবে। এখন অনেকেই থাকে না যে ভাই আমার তো টাইটেলটা একদম মাস্ট, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু কেন জানি গুগলের টপে দেখতেছি না। আমরা মূলত ওই সময় গুগলকে মূর্খ মনে করি। মানে থাকে না অনেকেই, ওই ফাইবারে যেমন লেখছে ফেসবুক, FACEB0OK, কি লেখছে? ফেসবুক বানান। ভাই আপনি একটা জিরো একটা ও দিচ্ছেন কেন? ভাই এটা তো বোঝা যায় যাতে করে গুগল ধরতে না পারে। গুগল ধরতে না পারলে তো গুগল আপনাকে র্যাঙ্কে নিয়েই আসবে না। মনে করেন আপনি বানান লেখছেন ফেসবুক, ফেসবুক বানান স্বাভাবিকভাবে কি FACEB00OK, তাই তো? ডাবল ওকে, আমি জিরো বলতেছি, ডাবল ওকে, ফেসবুক বানান এটা। এখন আপনি আবার কি করছেন, গুগল যাতে করে ধরতে না পারে, ফাইবার যাতে করে ধরতে না পারে ফেসবুক, আপনি বারবার লিখছেন, একটা জিরো দিয়েছেন একটা ও দিয়েছেন। এখন আপনি ভাবতেছেন যে গুগলের টপে আমার গিকটা আসতেছে না, আমি ফাইবারের টপে থাকতেছি না কেন? ভাই ওই যে ঘটনা ঘটাইছেন আপনি, আপনি নিজের কাছে চালাক, গুগলের কাছে গিয়ে সার বুঝেও, গুগলে স্যার বোঝে? বলছিলাম না গুগল কোনো স্যারও বোঝে না, ছাত্র বোঝে না। এখানে ছাত্র স্যারকে কাটাই যেতে পারে, আবার দেখা যায় যে আপনি কম বয়সী বেশি বয়সীকে কেটে যেতে পারে, কোনো অসুবিধা নেই। মেইন হচ্ছে আপনার কাজ কতটুকু ভালো রয়েছে, এই যে আপনার মেটা টাইটেল কিংবা মেটা ডিসক্রিপশন কতটুকু ভালো আছে সেটা। একইভাবে দেখুন, আমরা যখন এখানে এসে ওয়ার্ড প্রেস লিখে সার্চ করতেছি, কোথায় এসে ওয়ার্ড প্রেস লিখে সার্চ করতেছি, ইন্টার করতেছি, ইন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কয়েকটা অপশন দেখতেছি। এখানে দেখুন কয়েকটা অপশন দেখতেছি। অর্থাৎ কেউ যদি ওয়ার্ড প্রেস লিখে সার্চ করে, সার্চ করার পর যে রেজাল্টগুলো এখানে দেখা যায়, এই রেজাল্টগুলো কয়েকভাবে বিভক্ত হয়। এক, অল। অর্থাৎ অল মানে কি, এখানে ইমেজ থাকবে, ভিডিও থাকবে, নিউজ থাকবে, বুকস থাকবে এবং অন্যান্য কিছুগুলো থাকবে। তো আমরা বলতেছি, গুগলকে বলতেছি, ডিয়ার দেখো, আমি মূলত চাচ্ছি ওয়ার্ডপ্রেস লিখে কেউ যদি সার্চ করে সেই জন্য আমার ইমেজটাও দেখে। এবং ইমেজ কোনটা? ইমেজ হচ্ছে মনে করুন, দেখুন আমি কিন্তু একটা এখানে ইমেজ পাবলিশ করছি, এই যে একটা ইমেজ আপলোড করছি, দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এই ইমেজটা যাতে করে গুগলের টপে দেখা যায়, কি লিখে সার্চ করবে মানুষ? ওয়ার্ডপ্রেস। তো এখন থেকে মূলত আপনার ওয়েবসাইটে যতগুলো না আপনি পিকচার আপলোড করছিলেন, মনে আছে যতগুলো পিকচার? প্রথম ক্লাসে কি বলছিলাম যে আপনার এসির ক্ষেত্রে গিয়ে কাজে লাগবে। ওই যে আপনি প্রথম দিন থেকে যে ইমেজগুলো আপলোড করছেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে, ওইগুলো যদি ওয়ার্ডপ্রেস লিখে পোস্ট করে থাকেন, দেখুন ইমেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে বলবে যে দেখো ওয়ার্ডপ্রেসে কিন্তু এইটা করছে, এইটা করছে, এইটা করছে, এইটা করছে। একইভাবে সাপোজ আমি আজ থেকে অনেক দিন আগ পর্যন্ত কি করি, আউটসোর্সিং বিডি এই শব্দটা লিখে আমি আমার ছবিগুলো আমার সবকিছু পোস্ট করে থাকি। যার ফলে মূলত আমি যদি ইমেজেসে ক্লিক করি, ইমেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই যে আমার আউটসোর্সিং বিডির লোগোটা দেখা যাচ্ছে, এটা কালেক্ট করছে ফেসবুক থেকে। একইভাবে দেখা যাচ্ছে আমার ইউটিউব থেকে, একইভাবে দেখা যাচ্ছে আমার ইউটিউব থেকে, এটাও দেখা যাচ্ছে ইউটিউব থেকে, এই যে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইট থেকে নিয়ে আসছে, আমার ইউটিউব থেকে, আমার ওইখান থেকে, আমার ওখান থেকে নিয়ে আসছে, একইভাবে আমার কি ওয়েবসাইট থেকে নিয়ে আসছে। অর্থাৎ আউটসোর্সিং বিডি লিখে আমি যা যা করার চেষ্টা করছি তা তা দেখুন আমার এখানে গুগলের টপে দেখা যাচ্ছে। আমি আউটসোর্সিং বিডি লিখে যখন সার্চ করলাম তখন গুগলের টপে এখানে দেখা যাচ্ছে। তেমনি ভাবে অলে ক্লিক করার পর আমার ওয়েবসাইটটাও দেখা যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে শুধুমাত্র একটা পোস্ট করলেই হবে না, পোস্টের সঙ্গে যে রিলেটেড যে ছবিটা থাকবে সেই ছবিটাও আপনাকে SEO করে নিতে হবে। এখন ছবি কিভাবে SEO করে?
জানি না আমরা। জি স্যার পারি ফাইল আমরা। এসিও তাহলে SEO স্যার পারি স্যার। টাইটেল গুলো ইয়ে করতে হবে ফাইল এসিও স্যার একাধিকবার আপনার ইউজ করা যাবে? তাহলে বোঝা যাচ্ছে যে ভাই, বোঝা যাচ্ছে অন পেজ এসিওটা খুব সহজ। মানে আপাত দৃষ্টিতে সহজ মনে হচ্ছে না? যে আমি যদি কাজ শুরু করি, কাজ শুরু করে দিলেই আমার অন পেজ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সহজ কাজটা, এটা কতজন ক্লায়েন্ট করে, কতজন করছিল? মনে করেন আজ থেকে 20 বছর আগে একটা ক্লায়েন্ট কাজ শুরু করে দিয়েছে, 20 বছর আগে। সে 20 বছর যাবত একটা ছবির মধ্যে কোনো অন পেজ করে নাই। একটা পোস্ট করছে, পোস্টের মধ্যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ও বুঝেই না, কোথায় কোথায় রাখছে ওয়ার্ডপ্রেস বুঝেই না, কোথায় কোথায় কিওয়ার্ড বসেছে বুঝেই না। এখন 20 বছর তার বয়স হয়ে গেছে বিদায় সেও তবু গুগলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি? ঘটনা সে ঘটাতে পারেনি। এখন যদি এই ওয়েবসাইটে আপনি ঘটনা ঘটাতে চান, অর্থাৎ গুগলের টপে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে না? এখন আপনার একটা ওয়েবসাইটের মধ্যে পেজে আছে 5টা মাত্র, মনে করুন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মানে স্যাম্পল পোস্ট, পোস্ট আর একটা ধরুন অন্যটা, মানে 5টা পোস্টেই আছে। এখন 5টা পোস্ট কমপ্লিট করার পরে কি আপনি গুগলের টপে আসতে পারবেন? আসা সম্ভব? আনমিট করি। কোনোদিনও সম্ভব না স্যার। স্যার একা ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওই ক্ষেত্রে আপনাকে তো আরেকজনকে টেক্কা দিতে হবে। টেক্কা বলে না, ওই যে আরেকজনকে কি বলা হয়? ওই যে একটা ভাষায় বলে, একটা খেলার ভাষায় বলে, ওই যে কি বলে, একটা ট্রাম্প কার্ড বলে না, এটা যে টেক্কা মানে কি? ওকে পাড়ি দিতে হবে। আপনাকে পাড়ি দেওয়ার জন্য মূলত আপনাকে তখন অফ পেজের দরকার হয়। অফ পেজ, এখন অফ পেজ আবার কি ভাই? অন পেজ হচ্ছে এতক্ষণ যাবত যা বুঝলাম, একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোনো কিছু আপডেট করতে হবে, আমার ফোকাস কি পেজটা বসাতে হবে। আর এতদিন যাবত আপনি যে ফ্রি মার্কেটিং করেছিলেন ফেসবুকের মধ্যে, ওটা অফ পেজ, ওটা একটা ছোট একটা কাজ ছিল, ওটা একটা ছোট কাজ ছিল যেটাকে অফ পেজ নামে বুঝুন। তাহলে আপনি পরগুলোতে অটোমেটিক বুঝতে পারবেন। অর্থাৎ অন্য কোনো জায়গায় যখন আপনি শেয়ার করবেন, ওই শেয়ার করার মাধ্যমে মূলত আপনার ওয়েবসাইটটাকে বুঝাবেন। আপনি যখন শেয়ার করতে যান, সাপোজ আমরা কোনো গ্রুপে একটা শেয়ার করব, শেয়ার করার জন্য কি করতেছি? এই যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে না, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে দেখুন, এই যে ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমরা কপি করতেছি। অথবা কিভাবে ভর্তি হবেন, এই যে ওয়েবসাইট লিঙ্কটা দেখা যাচ্ছে না, এই ওয়েবসাইট লিঙ্কটা আমরা কপি করতেছি। কপি করার পর কোন একটা জায়গায় আপনি যাচ্ছেন, সাপোজ আপনি একটা ফেসবুকে যাচ্ছেন, ধরে নিন আপনি একটা ফেসবুকে যাচ্ছেন। ফেসবুকে গিয়ে কিন্তু আপনি কি করতেছেন? ফেসবুকে এসে সর্বপ্রথম ওখানে ক্লিক করতেছেন। ক্লিক করার পর দেখুন ওই লিঙ্কটা কিন্তু দিচ্ছেন, ওই লিঙ্কটা আপনি দিচ্ছেন। দেয়ার আগে এবং পরে কি লিখতেছেন? দেয়ার আগে এবং পরে লিখতেছেন যে কিওয়ার্ড দিচ্ছেন, যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আপনি এখানে লিখলেন ফ্রিল্যান্সিং লিখলেন। এরপরে যখন দিচ্ছেন হ্যাশট্যাগ, যখন দিচ্ছেন হ্যাশট্যাগ, তখন আপনি দিচ্ছেন আউট সোর্সিং বিডি। বুঝতে পারছেন? এই যে আপনি কিওয়ার্ডটা দিলেন, এই কিওয়ার্ডটা কোন পারপাসে দিলেন? এই কিওয়ার্ডটা মূলত আপনি এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের পারপাসে দিলেন। তাই গুগল যখন দেখবে যে আউটসোর্সিং বিডি যারা যারা লিখছে এবং লিখে এই যে লিঙ্কটা ব্যবহার করছে, গুগল তখন কি করবে? যখনই কেউ ওয়েবসাইটে এসে অথবা ওয়ার্ডপ্রেস গুগল এসে সার্চ করবে আউটসোর্সিং বিডি, তখন সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত ওই ওয়েবসাইট লিঙ্কে মূলত গুগলের টপে দেখানোর চেষ্টা করবে। আর এই যে শেয়ারিং প্রসিডিউরটা, অর্থাৎ অন পেজের বাইরে, এটার নামই হচ্ছে অফ পেজ। আনমিট করি সকলকে। বুঝতে পারলাম? জি স্যার, তাহলে কি এখন আমরা clear? আমাদের পুরো কিওয়ার্ড ইউজ করলে করি না আমরা কেউ, তাই এখন অন পেজ এবং অফ পেজ আসলে সত্যি বলতে অনেক সহজ কাজ। এটা আমরা কঠিন করে প্রকাশ করি, মানে খুবই সহজ কাজ। এই যে অন পেজের কাজটা রয়েছে, এটা বিভিন্ন এক্সটেনশন গুলো আমাকে হেল্প করবে। সেটা ফ্রি এবং পেইড এক্সটেনশন, সেটা আমরা দেখবো, যেটা মূলত আগামী 2, 3, 4, 5টা 7টা ক্লাসে দেখবো আমরা। এবং পাশাপাশি অফ পেজ, অর্থাৎ কোথায় কোথায় আপনি শেয়ার করতে পারবেন, কোথায় কোথায় শেয়ার করা না যাবে না, এইগুলোর উপর ডিপেন্ড করে মূলত আমরা শেয়ার করব। এই যে অন পেজ এবং অফ পেজের উপর ডিপেন্ড করে মূলত আমরা যে ফোকাস কি ফ্রেজটা নিলাম, ফোকাস কি ফ্রেজ, ওই কি ফ্রেজ গুলো মূলত, ওই ক্ষেত্রে মূলত কিওয়ার্ড গুলো 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। যেটা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, যদি কিওয়ার্ডটা শর্ট হয়ে থাকে, ছোট ছোট, এক এক অথবা 2 ওয়ার্ডের মধ্যে, এটাকে ছোট কিওয়ার্ড বলা হয়। আর যদি কিওয়ার্ডটা লং হয়ে থাকে, তাহলে এটাকে লং টেল বলা হয়। উদাহরণস্বরূপ দেখি আমরা শর্ট টেল এবং লং টেল, আমার ওয়েবসাইটকে কখন কোনটা মূলত গুগলের টপে নিয়ে আসবে, এটা সেটা দেখি আমরা। মনে করুন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দিছে, মনে করুন কোনো একটা ক্লায়েন্ট কাজ দিছে, আপনাকে কিওয়ার্ড দিছে ফেসবুক, কি দিছে? ফেসবুক। আবার কোন একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে আপনাকে, ফেসবুকের উপরে কাজ দিচ্ছে ফেসবুক মার্কেটিং বাই গোলজার। এইটাও একটা কিওয়ার্ড, এটাও একটা কিওয়ার্ড। কেন দিছে? যাতে করে আপনার একটা ওয়েবসাইট থাকবে, এই যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে চাচ্ছে এখানে কোনো একটা কিছু দিবেন। তো আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমি ফেসবুক লিখে বসে, হাউ টু লার্ন ফেসবুক। মনে করুন ফেসবুক ওয়ার্ডপ্রেসে থেকে আমরা ফেসবুক দিচ্ছি, আমি সাপোজ এখান থেকে ফেসবুক দিচ্ছি, ফেসবুক, যে আপনি কিভাবে ফেসবুক শিখবেন। আরেকজন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিচ্ছে যে হাউ টু লার্ন ফেসবুক মার্কেটিং বাই গোজার, এইটাও কপি করলাম। কপি করার পর
আমি এখানে পাশে লিখে রাখতেছি আপনাদের সুবিধার্থে। এক ক্লায়েন্ট কাজ দিছে কি শুধুমাত্র এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, যে তার টার্গেট হচ্ছে ফেসবুক লিখেই যেন সে গুগলের টপে নিয়ে এসে আপনাকে দেখাতে পারে। আপনি এখন গুগলে গেলেন, গুগলে এসে ফেসবুক লিখে সার্চ করলেন, ফেসবুক লিখে সার্চ করলেন, ইন্টার করলেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার মানে আপনার যেটা কি বলে আপনার যে মানে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মোটামুটি 200-400 দিন খোঁজার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা কি? এটা হচ্ছে হোটেল হাইলাইট ওটা স্যার ব্র্যান্ডেড ফেসবুকে কিওয়ার্ড, অনেক ওটা keyword ব্যবহার আছে, করলে হবে না, ফেসবুকে দ্বিতীয় সবাই ব্যবহার টাকা করতে দিয়ে হবে। পারবো না। এটা রেটিং আসা সম্ভব না। এটা অনফেস ভালো করে করা নাই সেটা। অর্থাৎ বোঝা যাচ্ছে এমন কিছু কিওয়ার্ড আছে যেটা মূলত আমাকে ক্লায়েন্ট দিলে আমি ইচ্ছা করলে গুগলের টপে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবো না। এখন ক্লায়েন্ট আপনাকে রাত 3টার সময় কাজ দিচ্ছে, গোজারবের সঙ্গে কথা নেই, আপনার আশপাশে কারোর সঙ্গে কথা নেই, মনে করেন ইউটিউব দিয়ে আপনাকে দিচ্ছে যে দেখো আমি তোমাকে একটা কিওয়ার্ড দিচ্ছি, তোমার বাজেট হচ্ছে $3000, তুমি আগামী 1 মাস সময় তোমার, তো তোমার স্যার যতগুলো পারে সব স্যার মিলে একটা কাজ করো, ইউটিউব লেগে এই যে আমার ভিডিওটা রয়েছে এটা গুগলের টপে দেখাও অথবা ইউটিউবের টপে দেখো। কারা কারা পারবেন? না, সম্ভব না পসিবল স্যার। না, কখনোই সম্ভব না স্যার। ইম্পসিবল। না, না, পারবেন না। গুগল টপে ভাই আসার আপনি বাংলাদেশের সব থেকে বড় এসি স্পেশালিস্ট, আপনি অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করছেন, আপনি সব কিছু পারেন, আপনি স্যারের স্যার। এখন আপনাকে দেওয়া হয়েছে যে ইউটিউব এইটা লেগে অথবা ফেসবুক অথবা বাদ দেন, টুইটারে ধরি আমরা অথবা ইনস্টাগ্রামে ধরি, অথবা এটা বাদেই দেন ফেসবুক মার্কেটিং, আপনাকে এরকম কিছু একটা কিওয়ার্ড দিল ফেসবুক মার্কেটিং, আপনি আজকে শুরু করলেন, বলা হলো যে আগামী 3 মাস সময় এই ওয়েবসাইটটাকে ফেসবুক মার্কেটিং দিয়ে গুগলের টপে নিয়ে আসেন। কে কে পারবেন? পারবো না স্যার। স্যার ফেসবুক আর আমি মার্কেটিং পারবো না পারবো না স্যার। স্যার, সেটাই আপনি বুঝবেন স্যার। না, না পারলেও পারেন। অর্থাৎ কেন? অর্থাৎ কিছু কিছু শব্দ রয়েছে, শব্দ ভান্ডার রয়েছে যেটা মূলত সম্ভব নয়। কি কারণে সম্ভব নয়? অনেকগুলো কারণ ভিত্তিক, তার মধ্যে 2টা কারণ বুঝি। এক, এই যে যে শব্দগুলোর কথা বললাম এই শব্দগুলোর মতো আগে থেকে নিজেই ভাইরাল, ও আগে থেকে ভাইরাল, এটার কাজ আপনাকে দিবে না, এটা আপনাকে বোঝার জন্য। তো ফেসবুক লেগে কেউ যদি সার্চ করে তাহলে সরাসরি মূলত দেখুন ফেসবুক লেগে যদি সার্চ করে, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওয়েবসাইট একদম গুগলের টপে আসতেছে। এই যে আমি ফেসবুক লেগে সার্চ করছি এখানে, এখানে facebook.com দেখা যাচ্ছে, www.facebook.com গুগলের টপে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমরা যে ওয়ার্ল্ডের সবাই যারা ব্যবহার করে থাকি ফেসবুক এটা। এখন যদি আমি একে টিক্কা দিতে চাই অর্থাৎ এটাকে ওভার ট্রাম্প করতে চাই তাহলে কিন্তু আমাকে কোনোভাবেই সম্ভব নয়, কেননা এর যে ডোমেইন নেমটা রয়েছে, এই যে ডোমেইন নেম, ডোমেইন এতদিন যাবত বুঝলাম ডোমেইন নেম, এটা ডোমেইন নেমই তো হচ্ছে ফেসবুক নামে। ওকে আমি ওকে সার্চ করি কিংবা না করি, ও তো জন্ম থেকেই মূলত ফেসবুক। বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার ওকে স্যার, তো বুঝতে এটা পারছেন? তো বুঝতে সম্ভবই না। পারছি। কেউ ফেসবুক লেখে না। আশা কথা। তাহলে বোঝা কেউ নিতে যাচ্ছে পারবে। এমন কিছু ওয়েবসাইট রয়েছে যারা মূলত জন্ম থেকেই যদি কিওয়ার্ডটা ভালো করে রিসার্চ করে ওই ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে আসা একটু ইজিয়ার হয়, একটু সহজ হয়। এই জন্য সবসময় আমি রেকমেন্ড করি যে এমন কিছু ওয়েবসাইট খুঁজতে হয় যে ওয়েবসাইটগুলোর মধ্যে আর্থিকভাবে অথবা আপনার পারিপার্শ্বিকভাবে অথবা শব্দগতভাবে অথবা অর্থগতভাবে বিভিন্নভাবে মিল রয়েছে, মানুষ যেটাকে খুঁজে। এটা হচ্ছে ফার্স্ট, এটা করতেই হয়। এখন সকলে তো আর খুঁজে পাবেন না, তখন বোধহয় আপনাকে একটু কাজ বেশি করতে হয়। সাপোজ ওই সেম শব্দটা রয়েছে ফেসবুক, কি রয়েছে ফেসবুক, এই যে শব্দটা রয়েছে এই শব্দটাকে মূলত বলা হয় ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ড অর্থাৎ অটোমেটিক ভাবে ও নিজেই একটা ব্র্যান্ড, ওকে আর কোনো পরিচয় লাগে না, ও নিজেই পরিচিত, ব্র্যান্ডেড। আর এটা আরেকটা নাম আছে শর্ট টেল কিওয়ার্ড, একদম শর্ট। আর এটার একটা কিওয়ার্ডের নাম আছে কি ভাইরাল কিওয়ার্ড। ফেসবুক অটোমেটিক নিজেই ভাইরাল, হিরো আলমের মতো, বুঝতে পারছেন? মানে ও সবসময় ভাইরাল, মানে একে কোনো কিছু লাগে না, এ নিজের থেকে ভাইরাল। অর্থাৎ একে আশপাশে কোনো লাগে না, এ নিজের থেকে ভাইরাল আছে, যেমন ফেসবুক। একইভাবে দেখুন ওই ফেসবুক শব্দের সঙ্গে যদি আপনি নিজে ভাইরাল হতে চান, আপনি সাপোজ কারো একটা মানে পাশে থেকে আপনি তার ভালো গুণ কিংবা মন্দ গুণ নিতে চান, তাহলে আপনাকে ওর সঙ্গে কিছু ইনক্লুড করতে হবে। সেই ইনক্লুড শব্দগুলো দিয়ে আবার কাজ করতে হবে। যদি আপনার কোনো ক্লায়েন্ট আবার কাজ দেয় যে, দেখো আমি ফেসবুক মার্কেটিং এই কথাটা রাখতে চাচ্ছি, ফেসবুক মার্কেটিং কপি করলেন, কপি করার পর গুগলে আসলেন, গুগলে এসে আপনি সার্চ করলেন, সার্চ করার পর ইন্টারে ক্লিক করলেন, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তবুও কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক সবার উপরে দেখা যাচ্ছে, কারণ ফেসবুক মার্কেটিং। এরপরে ধীরে ধীরে দেখুন কিন্তু একটা আসছে, এরপর আরেকটা আসছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে ফেসবুক থেকে যদি আমি ফেসবুক মার্কেটিং অর্থাৎ দ্বিতীয় আরেকটা ওয়ার্ডে যাই, তাহলে সম্ভাবনা রয়েছে যে কেউ ফেসবুককে ডিঙ্গিয়ে সামনের দিকে আসতে পারে, যেমনি ভাবে এটা একটা আসছে। আর এই যে ওয়েবসাইটটা আসছে দেখুন, এই ওয়েবসাইটটা আসছে দেখা যাচ্ছে, এই যে ওয়েবসাইটটা আছে এইটা কোন একটা ব্লগ সাইট। এখন ব্লগ আবার কি ভাই? ব্লগ কি বুঝতে পারি, আনমিট করি, ক্লাস নিয়েছিলাম। ব্লগ কি? স্যার, বুঝতে পারছি। কোনো একটা বিষয় লেখা গল্পের মতো। আর্টিকেল সাইট স্যার, আর্টিকেল। আর্টিকেল সাইট, যেখানে কোনো কিছু আমরা লিখবো। এখন লেখার সাথে এটার সম্পর্ক কি? এসির সম্পর্ক লেখালেখির সঙ্গে সম্পর্ক কি?
প্রথম দিকে মনে করুন কিছুক্ষণ আগে বলছেন লটারি খেলার কথা, যার নাম যত বেশি থাকতেছে যে জায়গাটাতে কোন একটা সাইট সম্পর্কে লিখতেছে, সাপোজ ওই ফেসবুক সম্পর্কেই লিখছে বাট ফেসবুক মার্কেটিং কথাটা ব্যবহার করছে, ওইখানে অনেকগুলো শব্দ দিছে, যার কারণে কিন্তু এই ব্লগ সাইটটা ফেসবুক মার্কেটিং দিয়ে কিন্তু গুগলের নাম্বার 2 অবস্থানে রয়েছে। এটা ফেসবুক প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে কিন্তু এইটা রয়েছে। এটাতে কি রয়েছে একটু যাই চলুন দেখি। এখানে আসলাম, এখানে আসার পর যদি আমরা দেখি এখান থেকে এই হচ্ছে তার কি, এই হচ্ছে তার ব্লগটা লেখা, ব্লগটা লিখছে। এই যে ব্লগটা লেখছে, এই ব্লগটার মধ্যে আমরা দেখি যে ফেসবুক মার্কেটিং শব্দটা কতবার রাখার চেষ্টা করছে। দেখুন এই যে ফেসবুক মার্কেটিং শব্দটা রাখছে, এইটা হচ্ছে তার একটা টাইটেল। এটা দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, এটা হচ্ছে তার টাইটেল। এই টাইটেল শুরুর দিকে সে রাখছে কি, ফেসবুক মার্কেটিং ইন 2024 এ ভেরি কমপ্লিট গাইড। 24 সালে আমরা কি আসছি এখনো, আমি ইতিমধ্যে ভিডিও পাবলিশ করা শুরু করছি 24 সালে। তার কারণটা কি বলতে পারবেন? স্যার আগে থেকে কি কোনো ক্লায়েন্টের আগেই আপনারা আগে থেকে এগিয়ে রাখার জন্য এগিয়ে রাখার জন্য স্যার আমরা সবসময় লেটেস্ট জিনিসগুলো Yes, অর্থাৎ মানুষ কিন্তু লেটেস্ট জিনিসগুলো খুঁজতেছে। এই লেটেস্ট জিনিসগুলো খোঁজার কারণে কিন্তু হচ্ছে আপনাকে এটা অগ্রিম সে লিখছে ফেসবুক মার্কেটিং। এবং শুধুমাত্র এটাই নয়, কিছুক্ষণ আগে যে আমরা বললাম যে যতদূর পারা যায় আপনার যে ফোকাস কি ফ্রেজটা রয়েছে, সেই ফোকাস কি ফ্রেজটা আপনার শুরুর দিকে রাখা। দেখুন ইনি কিন্তু বিশাল বড় একটা লেখছে, ইনি কি লিখতে পারতো না যে এ ভেরি কমপ্লিট গাইড ফেসবুক মার্কেটিং ইন 2024? লিখতে পারতো, বাট কেন লেখে নেই? ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করছে, যে যদি আমি ফেসবুক মার্কেটিং কথাটাকে শুরুর দিকে রাখতে পারি তাহলে কিন্তু এটা আমার গুগলের টপে আসতে পারে। একইভাবে শুধুমাত্র নয়, আমরা কিন্তু গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম যে মূলত আপনার যে লিঙ্কটা কি হবে, blog.hootsuite.facebook মার্কেটিং টিপস, দেখা যাচ্ছে এই যে আমাদের এখানে লিঙ্ক আপনার মতো লেখা, সেই লেখাটা কিভাবে লিখবো এবং কেন এটা লিখতে হয় এবং কেন এটা গুগলের টপে আসলো, সেই বিষয়টা মূলত আমরা লিঙ্কে কাজ করব। সেটিং থেকে ঢুকে রিটিনে ঢুকে আমরা কি পরিবর্তন করেছিলাম মনে আছে? জি স্যার মনে আছে। আমি সেটা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। মনে আছে তাহলে পারমা লিঙ্ক? সেই পারমা লিঙ্কটা কেন মূলত আমরা ফেসবুক মার্কেটিং টিপস লিখলাম, কেন লিখতে হবে, সেই বিষয়গুলো আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। এখন চলুন এটাতে যাই। এই যে ফেসবুক মার্কেটিং লিখে আমরা এখান থেকে আসলাম, ফেসবুক মার্কেটিং আমি কপি করলাম, কপি করার পর কন্ট্রোল এফ ক্লিক করে পেস্ট করলাম। তো এই যে এই ফেসবুক মার্কেটিং শব্দটা এইখানে মূলত কতবার তারা ইউজ করার চেষ্টা করছে, ফেসবুক মার্কেটিং, এখানে একবার ফেসবুক মার্কেটিং, এখানে দেখুন প্রত্যেকটা বিষয় নিয়ে সে ফেসবুক মার্কেটিং রাখার চেষ্টা করছে। এবং তারা রাখার চেষ্টা করছে টাইটেল গুলো শুরুর দিকে, দেখুন প্রত্যেকটা শুরুর দিকে রাখার চেষ্টা করছে। এই কিন্তু গুগলের টপে এমনিতে আসেনি, ভাই বুঝতে পারেন নাই? ও যেভাবে লিখছে, ও লেখার পেছনে তার কারণ হচ্ছে কি, আপনাকে মূলত বোঝাতে চাইছে যে এটা কিভাবে করা যায় এবং কোথায় কোথায় রাখার চেষ্টা করছে। দেখুন প্রত্যেকটা জিনিসের শুরুর দিকে, প্রত্যেকটা 6 ফেসবুক মার্কেটিং টুলস, আপনি নিচের দিকে যাচ্ছেন দেখুন ফেসবুক মার্কেটিং যখন ডেসক্রিপশন লিখছে, সেই ডেসক্রিপশন শুরুর দিকে রাখার চেষ্টা করছে সে। তাহলে কি সে ওই রুলস গুলো ফলো করেই আসছে গুগলের টপে নাকি আনফলো করে আসছে? ফলো করে আছে ফলো করে স্যার। ফলো করে আসছে স্যার, প্রথম থেকে ফলো করে আসছে। তা আপনাদের কি করতে হবে? আপনাদের এই কাজগুলোই করতে হবে। তাহলে বুঝতে হলো যে আপনাকে কোনো একটা টাইটেল লেখার আগে ওই টাইটেলের শুরুর দিকে আপনার ফোকাস কি ফ্রেজ কি সেটা রাখতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, শুধুমাত্র রাখলেই হবে না, ওটার অর্থগত একটা মিল থাকতে হবে। এখন ফেসবুক মার্কেটিং বাই ড্যাশ 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 কোনো মানে হইলো না, ওটা দিয়ে লাভ নেই মূলত। ক্লিয়ার? অর্থাৎ শর্ট টেল কিওয়ার্ড হলেও আপনি গুগলের টপে আসতে পারবেন, বাট তার সঙ্গে একটু কিছু লেস লাগাইতে হবে, লেস। অর্থাৎ দেখুন ফেসবুক ছিল আগে, এখন ফেসবুক মার্কেটিং, এটাও শর্ট, বাট আপনি কোনো একটা শব্দ, নির্দিষ্ট একটা শব্দ লাগানোর কারণে আপনার আসার সময়টা একটু বেড়ে গেল। তাহলে কি হলো, শর্ট টেল যদি ধীরে ধীরে লং হতে থাকে তাহলে আমার সম্ভাবনাটা একটু বেড়ে যায় না? অর্থাৎ শর্ট টেল যখন ধীরে ধীরে বড় হতে থাকে লং টেল, তখন কি আমার গুগলের আসার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় না? জি স্যার। জি স্যার, জি স্যার। তখন আমি সম্ভবত মার্কেটিং বেশি লেগে থাকবে, রায় টপে পড়ছে দেখানো আগে। হবে। সামনে আসবে স্যার। এটাও শর্ত আবার, শর্ট টেল থেকে লং টেল যখনই বড় হতে থাকবে আপনার অডিয়েন্স লেভেলটা তত কমতে থাকবে। মনোযোগ দিয়ে শুনুন, শর্ট টেল কিওয়ার্ড যত ধীরে ধীরে বড় হতে থাকবে আপনার অডিয়েন্স লেভেলটা তত কমা শুরু হয়ে যাবে। অর্থাৎ যার যত বেশি লং টেল কিওয়ার্ড তার অডিয়েন্স তত কম, মানে তার কাস্টমার তত কম, তার অডিয়েন্স তত কম, তার ট্রাফিক তত কম। যার শর্ট টেল কিওয়ার্ড যত বেশি তার অডিয়েন্স তত বেশি। বুঝতে পারেনি? মাথার ভেতর দিয়ে গেল তো, তাই তো? একটু দেখি, চলুন প্র্যাকটিস দেখি, প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। আমরা এতক্ষণ যাবত প্র্যাকটিস করেছিলাম কয়েকটা শব্দ দিয়ে, তার মধ্যে এটা একটা শব্দ ছিল, এই যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক কপি করলাম, কপি করার পর আমরা এটা থেকে একটু পেস্ট করে এটা রেখে দিয়েছি। তাহলে দ্বিতীয় শব্দ এটা দেখলাম। ফেসবুক লিখে আমরা গুগলে যাচ্ছি, ফেসবুক আমরা কপি করলাম, কপি করার পর গুগলে আসতেছি, গুগলে এসে মনোযোগ দিয়ে দেখুন ফেসবুক লিখে সার্চ করলাম, ইন্টার করতেছি। ইন্টার করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এইখান থেকে ফেসবুক লিখে যখন সার্চ করলাম ফেসবুক, এই যে ফেসবুক, তখন এখানে কি পরিমাণ মানুষ সার্চ করতে পারে তার একটা
কি দেখা যাচ্ছে, একটা নির্দিষ্ট একটা সীমারেখা দেখা যাচ্ছে যে এই পরিমাণ মানুষ সার্চ করতে পারে গুগলে। অর্থাৎ ফেসবুকের সার্চ ভলিউম, এই শব্দটা লেগে সার্চ ভলিউম এই পরিমাণ। এখন পার্শ্ববর্তী জায়গায়, আমরা পার্শ্ববর্তী একটা জায়গায় গিয়ে মূলত ফেসবুক মার্কেটিং, এই যে দ্বিতীয়টা আছে না, দেখুন শর্ট টেল থেকে এটাও শর্ট টেল, বাট একটা শব্দ বেড়ে গেছে, একটু শর্ট টেলটা লম্বা হয়ে গেছে, তাই না? কপি করলাম, কপি করার পর এখন এখানে আসতেছি, এখানে আসার পর পেস্ট করলাম, ইন্টার করলাম। ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আপনার যে কি রয়েছে, আপনার যে সার্চ ভলিউম এটা আগে থেকে কমে গেছে। আগে ছিল এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা যখন এখানে আসলাম 11 থেকে কমেছে 1 2 3 4 5 6 7 8 9 10। একটা শব্দ কমে গেছে, মানে হচ্ছে কি ভাই বেশি তো না, এক তো মাত্র কমে গেছে। এটা কি মনে হচ্ছে? আনমিট করি, মাত্র এক কমে গেছে। না না স্যার স্যার, অনেক কমে গেছে। স্যার, আগের কোটির উপরে চলে গেছে। তাহলে কি হয়ে গেল, যত শর্ট টেল থেকে লং টেলের দিকে যাবে অডিয়েন্স তত কমে যাচ্ছে। তো আমরা কেন এটা বুঝছি, তার কিছু কারণ রয়েছে অবশ্য, কারণ এটার উপর আমাদের বাজেট ডিপেন্ড করবে অবশ্য, তাহলে ঝামেলা হবে। একইভাবে আমরা আরেকটা শব্দ নিচ্ছি, ফেসবুক মার্কেটিং বাই গোলজা। এটা মূলত একটা কি লং টেল কিওয়ার্ড, 2 এর অধিক হয়ে গেছে লং টেল কিওয়ার্ড। এটা আমরা কপি করলাম। এবার কপি করার পর আমরা আসলাম গুগলে, গুগলে এসে মূলত এটা লেগে এবার ইন্টার করলাম। ইন্টার করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এখান থেকে কিন্তু অডিয়েন্স লেভেল ফেসবুক মার্কেটিং বাই গোলজা দিয়ে আরো কমে গেছে, দেখা যাচ্ছে 12,500-তে চলে আসছে। দেখুন আমরা কিন্তু সেম কিওয়ার্ড গুলো প্রথম দিকে যখন শর্ট নিলাম তখন অনেক বেশি, একটু লং হলো শর্টের থেকে তার একটু কমে গেল, আবার যখন একটু লং টেল কিওয়ার্ড নিলাম তখন আরো কমে গেল। এই যে শর্ট টেল কিংবা লং টেলের খেলা, এটার উপর ডিপেন্ড করেই মূলত আমাদের বাজেটটাও কম বেশি হয়। যে যত বেশি শর্ট টেল কিওয়ার্ড দিয়ে কাজ করবেন তার বাজেটটা তত বড়, যে যত বেশি লং টেল কিওয়ার্ড দিয়ে কাজ করবেন তার বাজেটটা হচ্ছে তত কম। আনমিট। স্যার বাজেট জি স্যার কিরকম বুঝতে হতে পারে পারছি, স্যার? কাজের উপর নির্ভর করে। আপনারা বুঝি নাই স্যার। কাজের উপর নির্ভর করে। স্যার লং টেল তার কম্পিটিশন বাজেট সম্পর্কে আইডিয়া দিলে লং টেল তো সহজেই কাছে চলে আসবে। সেম হবে কম্পিটিশন বেশি। কি পরিমাণে বাজার সম্পর্কে আইডিয়া, বাজার সম্পর্কে আইডিয়া এখন নয়, আরো 14 থেকে 15টা ক্লাস করুন, তারপর অটোমেটিক আপনার বাজার সম্পর্কে আইডিয়া আসবে। এসির উপরে যখন ক্লাসগুলো করতে থাকবেন তখন আপনার অটোমেটিক আইডিয়া আসবে যে কিভাবে মূলত বাজেটটা নেবেন, এই মুহূর্তে নয়। বাট আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার বাজেটটা কত হতে পারে, কত টাকা নেওয়া যায়। ওটা দেখবো আমরা আমাদের ক্লাসের পার্টের মধ্যেই থাকবে, আরো 14-15টা ক্লাস পরে গিয়ে। আমরা এখন শুরুর দিকে রয়েছি, অর্থাৎ অনেকগুলো বিষয় আমাদের সামনের দিকে রয়েছে। আমরা কি বুঝলাম, আমরা বুঝতেছি যে আমার এখানে যত লং টেল হবে তত কমে যাচ্ছে। এই যে লং টেল কিংবা শর্ট টেলের মধ্যেই মূলত আমাদের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা, ভুল ধারণা কি? বিভিন্ন ইউটিউবের ভিডিওতে বলেন কিংবা বিভিন্ন আমাদের টার্গেট যে কি থাকে, অর্থাৎ যে কোর্সগুলো থাকে, সেই কোর্সগুলোর মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা কি? আপনাকে মূলত আমরা যেটা দিয়ে দেখাবো, সাপোজ আমি একটা কোনো দিয়ে কিওয়ার্ড দিয়ে দেখালাম, এখন আমি তো আপনার কোর্স করাচ্ছি তাই না? এখন কোর্স করানোর কারণে আমি হয়তো আপনাকে বললাম যে ঠিক আছে ফেসবুক মার্কেটিং বাই ড্যাশ 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 ভাই, এই দেখো গুগলের টপে এসে গেল। আরে ভাই গুগলের টপে তো আসবেই ওটা, কারণ কি আপনি এমন কোনো শব্দ যেটা আমার মতো পৃথিবীর মানুষ নামে জানে না, সেই শব্দ লিখে যদি আপনি গুগলে গিয়ে কোনো কিছু একটা পোস্ট করেন, এইটা ছাড়া তো কেউ জানবে না। কারণ আপনার নাম হচ্ছে মিস্টার আবুল বকুল মধুসেন দত্ত, এই নাম কি লিখে কেউ সার্চ করে পৃথিবীতে? এখন আপনি ওই নাম লিখে যদি কিওয়ার্ড ফোকাস করেন, এখন ওই আপনি যদি ওটা দিয়ে আবার গুগলে সার্চ করে আপনার নাম খুঁজে পান, এটাকে এসি বলা হয়? এটাকে এসি বলেন? না স্যার, স্যার, এটাই ছিল না। কোনো প্রতিযোগিতা থাকবে না। কোনো সাজ ভলিউম নাই। অর্থাৎ এসি মানে তো ওটা, আপনার তো কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ড লেগে সার্চ করুন তাহলে তো পাবেন। এটা ইস্যু না? ইস্যু ঠিক আছে, নাম ঠিক আছে, কিন্তু কাজ ঠিক নেই। এখন আপনার নাম লিখে পৃথিবীতে কয়জন সার্চ করবে সেটা দেখতে হবে, কারণ ওটা ছাড়া তো আপনার সেল আসতেছে না। এই যে কাজটা করাবে ক্লায়েন্ট, যে আমাকে কাজটা করাবে, এসির কাজটা করবে, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোনো একজন ক্লায়েন্ট, কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা কেউ যদি সার্চ করে যে ঠিক আছে, বাদ দিই আমরা এটা, যে আমার নাম হচ্ছে গোলজার, আমি গোলজার লিখে সার্চ করবো, ইন্টার করব। এই যে গোলজার লেগে সার্চ করলো, সার্চ করার পর যাতে করে গোলজার সাহেবের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখে, যাতে করে দেখে, এই যে দেখলে কি হবে, মানুষ এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এই ইউটিউব চ্যানেলে যাবে, ওই ভিডিওটা দেখবে। এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু ওটা ঠিক নেই। তাহলে এখানে আসবে, এখানে এসে ওই ভিডিওটা দেখবে, ওই ভিডিওটা দেখবে। এই যে ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখলে মূলত কি সুবিধা হবে, আমি একটা অডিয়েন্স পাইলাম, আর অডিয়েন্স পেলে কি হবে, আমার সেল আসবে। বুঝতে কি প্রবলেম হলো? এখন যদি ক্লায়েন্টের যদি সেল না আসে তাহলে আপনাকে এসির কাজে লাভ আছে? জি না স্যার, কোনো না লাভ নেই। স্যার, না স্যার। সেল তো আসতেই হবে। এটা করার জন্যই তো এত সব কাজ। সেল লাগে, সেলটা গুরুত্বপূর্ণ স্যার। তাহলে বোঝা যাচ্ছে এসির কাজ করলে শুধুমাত্র হবে না, ওটার সঙ্গে কোনো কিছু একটা কাজ করে, সেটার নাম হচ্ছে সেল। পৃথিবীতে যতগুলো ক্লায়েন্ট কাজ করায় কেউ মূলত আপনার চেহারা দেখার জন্য কাজ করায় না, মনে রাখবেন। কোনো ক্লায়েন্ট, পৃথিবীর কোনো ক্লায়েন্ট কাজ করে না চেহারা দেখার জন্য, যে গোজা ভাই কালো ওনার চেহারাটা দেখার জন্য।
না আপনি ভালো, আপনার চেহারা দেখাবেন, এটার জন্য কেউ কাজ করাবে না। মেইন ফোকাস আছে তাদের সেলের দিকে। এখন সেলটা আপনার আবার না বুঝে শুনে যদি ওই রকম কি ফ্রেজ, মানে কি ফ্রেজ বুঝি তো, কিওয়ার্ড, মানে ফোকাস কি ফ্রেজ যেটাকে বলে, আমরা কালকের পর থেকে অর্থাৎ পরবর্তী ক্লাস থেকে যেটাকে বুঝতে পারবো কি ফ্রেজ যেটাকে বলা হয়। আপনার যদি এখন একটা কিওয়ার্ড থাকে যে এইটা যদি দেয়, মনে করেন কি কিওয়ার্ড দিল, মনে করেন বগুড়া, এরপরে রংপুর, এরপর আছে 1 2 4 5 6, এরপর আছে এইটা দিল, আপনাকে কোনো ক্লায়েন্ট বলো যে এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, ওইটাকে গুগলের টপে নিয়ে আসতে কয় সেকেন্ড লাগবে? বুঝতে পারছেন কয় সেকেন্ড? ভাই সেকেন্ড তো 5 অল্প সেকেন্ড লাগে। স্যার। তো নামই একটা, এটার বিকল্প নাই। তার বললো আমি একজন। অর্থাৎ বোঝা যাচ্ছে কোনো একটা কিওয়ার্ড নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে এই কিওয়ার্ডটা আমার কাজে আসবে কিনা। মনে করুন এই কিওয়ার্ডটা নিলাম, কপি করলাম, কপি করার পর কোনো একটা জায়গায় আমরা ইনপুট করলাম, উদাহরণস্বরূপ কোনো একটা জায়গায় হাউ টু লার্ন এইটা, তাই তো? আমরা এখানে আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার সঙ্গে সেটা আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর আমরা এটা একটু দেখি, একটু একটু ওয়েট করি, আমরা একটু আপডেট হয়ে নেক। আপডেট হওয়ার পর একটু এটাতে মজা আছে, কারণ এটা আমাদের কাজে লাগবে অবশ্যই, এই জন্য আমরা যাচ্ছি এখান থেকে। আপডেটে নিচ্ছি কি, আপডেট নিয়ে নেক, দেখি একটু রিফ্রেশ করে নিই। আমরা একটু রিফ্রেশ দেখি, হ্যাঁ আমরা একটু প্রিভিউ গিয়ে ভিউ পোস্টে ক্লিক করি, ভিউ পোস্টে ক্লিক করবো, এটা দেখি। এই হচ্ছে মূলত আমার এই যে চলে আসলো এটা, হ্যাঁ। এখন যদি ওইটা কিওয়ার্ডটা লিখে কেউ যদি অন্য একটা জায়গায় গিয়ে সার্চ করে, সাপোজ ওই যে কি প্রেস ইন্টার করি, ইন্টার করার পর যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু একটু পরে দেখুন কি আসবে, এইটা চলে আসবে। কারণ কি, দেখো মনোযোগ দিয়ে দেখুন, আমি যে কিওয়ার্ডটা এখানে লিখলাম, এই যে কিওয়ার্ডটা যেখানে লিখলাম, এই যে এখানে এখানে যে কিওয়ার্ডটা লিখলাম আমার ওয়েবসাইটের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে, এটা কিন্তু আমার কি হয়ে গেছে, এটা চলে আসছে, দেখুন এটা পাবলিশ হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে, আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। এটা কোথায় আছে, একটা ওয়েবসাইটে আছে, বাট আমি যখন ওইটা লিখে গিয়ে গুগলের কোথাও সার্চ করতেছি, এই যে সার্চ করতেছি, বাট আমাকে তারা বলছে দেখো ইওর সার্চ এটা মূলত এই মুহূর্তে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, মানে এখন পর্যন্ত গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং আমি গুগলে পাবলিশ করছি না, গুগলে পাবলিশ করছি কিনা। কিন্তু এর সময় জি লাগবে স্যার তো জি পাবলিশ স্যার করতে করছি স্যার স্যার। ইন্ডেক্স করে না, এখনো ইন্ডেক্স করে নাই, ইন্ডেক্স করতে হবে তো। সুন্দর কথা বলছেন যে ভাই ইন্ডেক্স করে নেই, ওটা বোঝার জন্য আসতেছি অবশ্য, সেটাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কি করি, আমরা সার্চ করলাম, ভাই আমি তো খুঁজে পাইতেছি না, ভাই আমি তো এই যে আজাইরি একটা কিওয়ার্ড দিয়েও ওই তো গুগলটা আমি খুঁজে পাচ্ছি না, ভাই ঘটনা কি ঘটলো, ঘটনা কি? এই ঘটনা মূলত দেখুন, আমরা যখন গুগলে কোনো কিছু একটা পোস্ট করব, এই পোস্টটা কতটা অথেন্টিক, কতটা নন অথেন্টিক, কতটা লিগ্যাল, কতটা আনলিগ্যাল, এটা মূলত গুগল আগে দেখবে। যদি মনে হয় আপনার পোস্টটা ঠিক আছে, এটা ওকে আছে, ফাইন, তাহলে মূলত গুগল এইটা ইন্ডেক্স করবে। ভাই ইন্ডেক্স আবার কি ভাই? আপনি বড় বড় অফিসে যাচ্ছেন না, অফিসে গিয়ে দেখবেন এই বড় মাপের কিছু ফাইল রয়েছে, আমার হাত দেখা যায় কি, আর এই বড় মাপের কিছু ফাইল থাকে, ওই ফাইলগুলোর উপরে লেখা দেখবেন, সাইড দিয়ে লেখছে ইন্ডেক্স। হয়তোবা তাদের অফিসে কোনো একটা ফাইল রয়েছে, আজকে কতজন ভর্তি হয়েছে, কতজন আজকে ক্যান্সেল করা হয়েছে, কত টাকা দিছে, কত টাকা ইন আউট হয়েছে, সবগুলো লিখে কিন্তু ওইখানে একটা ফাইলগুলো কি রেখে দেয়, অর্থাৎ ওই ডেস্কের ভেতরে ইন করা হয়, ঢুকানো হয়। তেমনি ভাবে মূলত গুগলের মধ্যে আপনি যখন কোনো একটা পোস্ট করতেছেন, এই যে ওয়েবসাইটে দিলেন না, এইটাই কিন্তু গুগলে হয়ে গেছে। এই যে পোস্টটা দিলেন, এই পোস্টটা করার সঙ্গে সঙ্গে গুগল এটা পড়ে দেখবে। এখন গুগলে কি মানুষ পড়ে দেখবে? গুগলে কিছু রোবোটিক সিস্টেম রয়েছে, তারা আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে দেখবে যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তারা বলবে যে ওকে ফাইন, তুমি এখন গুগলে যদি ওই যে আজাইরা লিখে সার্চ করো, এই আজাইরা লিখে যদি সার্চ করো, যখন ইন্ডেক্স হয়ে যাবে, যখন গুগল এটা খুঁজে পাওয়া যাবে, তখন এটা দেখা যাবে। দেখুন এখান থেকে সে একটা একটা উদাহরণস্বরূপ একটা দিচ্ছে, এই জায়গাটাতে লক্ষ্য করুন, এইখানে মূলত কি হয়ে গেছে, এই যে পাশে একটা বালতি রয়েছে, এখানে একটা ছিপ নিয়ে বসি, ছিপ নিয়ে মাছের জন্য অপেক্ষা রয়েছে। মানে এটা কেন বুঝাইছে যে আপনি মূলত নদীতে মাছ ছাড়লেন, এই যে গুগলে ছাড়লেন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা পোস্টটা ছাড়ার পর যখন গুগল খুঁজে পাবে, তখন মূলত এখানে দেখাবে, আর ততক্ষণ পর্যন্ত আপনার মাছ ধরে নেই, মানে মাছের জন্য সে বসে আছে। বুঝতে পারছেন কিনা? এখন এই যে মাছ ধরাতে হয় দ্রুত, এটার জন্য ঠিক ঠিক স্যার নেই? জি স্যার বুঝতে পারছি। মাছ ধরার জন্য আদার দিতে হবে। এখন মনে করুন আপনার যা কিছু করলেন সবকিছু ঠিক আছে, গোদা ভাই যা বলছেন তাই করছে, তবু তো ঘরে কাজ হয় না। ওই যে দেখেন না মাছ কিভাবে ধরে, মাছ ধরার কিছু ট্রিক্স আছে না, ফিশিং ফিশিং নামে যে চ্যানেলগুলো রয়েছে, দেখবেন যে ভাই এই যে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণের গুঁড়া, তারপর হচ্ছে মানে যে ভাত খেয়ে ফেলাই দিয়েছেন, এগুলো পচাই দিয়া, তারপর মরিচ আবার শুটকি ভালো করে একদম ভ্যানিশ করে, তারপর সুতা লাগাই দিয়ে তারপর কথা হয় না। এই যে এইগুলো ওয়ে নিয়ে শিখবো আমরা আগামী ক্লাসগুলোতে, অর্থাৎ কিভাবে মূলত দ্রুত ইন্ডেক্স করা যাবে, ইন্ডেক্স করার আগে কি কি শর্ত রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে A to Z দেখবো আমরা। মিনিমাম 2টা 3টা ক্লাসে দেখবো আমরা। এই যে বিষয়গুলো, এগুলো শুধুমাত্র আজকে এই জন্য বলতেছি, কোনো প্র্যাকটিক্যাল নেই আপনাদের আজকে, শুধুমাত্র জানার জন্য যে আসলে এসিটা মূলত কিভাবে কাজ করে। ওকে, আমরা এরপরে যাচ্ছি।
সেম ভাবে যখন আমাদের এটা ইন্ডেক্স হয়ে যাবে, এখান থেকে যখন আমরা সার্চ করে পাবো, তখন মূলত একটা মানুষ কি বেনিফিটেড হবে। সাপোজ ইউটিউব লেগে যারা যারা সার্চ করে, ইউটিউব লেগে যারা সার্চ করে ইন্টারে ক্লিক করে, সরি আমার ইউটিউবটা চলে আসছে অবশ্য। আচ্ছা, ইউটিউব লেগে যখন সার্চ করে, ইউটিউব লেগে আচ্ছা চলে আসছে, ইউটিউব লেগে যখন সার্চ করে আমার নামটা লিখে কিংবা অন্য নামগুলো লিখে, তখন যখন এই যে ক্লায়েন্টগুলো আসে এখানে এসে কেউ যদি এখানে ক্লিক করে, ক্লিক করার সঙ্গে সে কি পেলাম, আমি একটা ভিউ পাইলাম। আমি কি পেলাম, আমি একটা ভিউ পাইলাম। কিন্তু যদি কেউ দারাজ লেগে সার্চ করে, দারাজ লেগে সার্চ করলো, দারাজ লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো সাইট দেখা যাচ্ছে। আমি দারাজে ক্লিক করলাম কিংবা দারাজে ক্লিক করলাম, এই যে দারাজে ক্লিক করলাম, এই দারাজ কিন্তু একটা কি বলে অডিয়েন্স পেলো, ট্রাফিক পেলো। এটাকে বলা হয় ওয়েবসাইট ট্রাফিক, একটা ট্রাফিক পেলো। এখন ট্রাফিক কেন পাওয়ার উপকারিতা কি অপকারিতা কি সেটা বলছিলাম অ্যাডের ক্লাসের কথা মনে আছে, যে আমরা যখন ট্রাফিক অ্যাড রান করছিলাম তখন কাস্টমারের সাথে একটা সম্পর্ক, এটা কি সকলের মনে আছে? স্যার ট্রাফিক আসলে পসিবিলিটি বেড়ে যায় স্যার, কাস্টমার হওয়ার। ট্রাফিক, কিন্তু সব কাস্টমার না। ভাই স্যার ইয়েস, অর্থাৎ এই যে আমাদের ট্রাফিক এবং কাস্টমার, যদি আমার ওয়েবসাইটে ট্রাফিক আসে তাহলে কাস্টমার হবে। দারাজে অনেকগুলো মানুষ আছে, ওখানে গিয়ে যদি দেখে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, তখন কাস্টমার হবে। এটার উদ্দেশ্য হচ্ছে মূলত আমরা অন পেজ এসইও করা। আর অন পেজ এসইও এবং অফ পেজ এসইও যখন আমরা প্রপারলি করব, তখনই মূলত আমার একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসা সম্ভব হবে, যেটা মূলত আগামী ক্লাসগুলো থেকে দেখবো। এর আগে আবার মনে করে দিই, আগামী ক্লাসগুলো কেউ মিস করবে না, খুব মনোযোগী হবেন। পাশাপাশি প্র্যাকটিক্যাল চলে আসবে। যাদের যাদের ডোমেন হোস্টিং কিনে নেই একটু কিনে ফেলবেন, কেননা প্র্যাকটিক্যাল ওয়ার্ক আগামী ক্লাস থেকে শুরু হয়ে যাবে। পাশাপাশি যেটা থাকবে আমাদের একদম এ টু জেড বিষয়গুলো দেখবো, ওই ফোকাস কি ফ্রেজ কিংবা কিওয়ার্ড কিভাবে আমরা টার্গেট করব, ফোকাস কি ফ্রেজ গুলো কোথা থেকে পাবো, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কিংবা একটা ইমেজ আপলোড করার আগে কোন প্রসিডিউর গুলো থাকবে। এবং পাশাপাশি মূলত আমরা অ্যাস্ট্রা থিমের যে থিমটা দিয়ে দেখাইছিলাম সেই থিম দিয়ে আপনাদের ক্লাসগুলো হবে। আজকে শুধুমাত্র একটা ভিন্ন একটা এডিটর দিয়ে দেখালাম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এডিটর দিয়ে। পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে আবার মূলত আমরা ওই থিমে চলে যাব এবং ওই থিম থেকে দেখবো নতুন একটা সাইট তৈরি করবো, সেই সাইটের মধ্যে কিভাবে টাইটেলটা অপটিমাইজ করব। পাশাপাশি ব্লগ, ওই যে ব্লগ যেটার কথা বললাম, একটা ব্লগ সাইট একটা ওয়েবসাইটকে কিভাবে মূলত গুগলের টপে নিয়ে আসার জন্য সহযোগিতা করে, একটা ব্লগ পোস্টিং কোথা থেকে করবেন, কিভাবে কালেক্ট করতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এ টু জেড দেখবো। পাশাপাশি জানবো গেস্ট পোস্ট কি, আর্টিকেল পোস্ট কি, ফোরাম পোস্ট কি, এবং পাশাপাশি আমাদের ব্যাকলিঙ্ক কিংবা লিঙ্ক বিলিং এর মধ্যে পার্থক্য কি, ব্যাকলিঙ্ক কিভাবে জেনারেট করব, হাই রেজলিউশন সাইটে কিংবা হাই ডোমেন র্যাঙ্কিং সাইটে কিভাবে ব্যাকলিঙ্ক করা যায় সেই বিষয়গুলো দেখবো। ডোমেইন অথরিটি কিংবা ডিএ কিংবা পিএ পেজ অথরিটি কি, কিভাবে বাড়ানো যায়, এভাবে কিসের উপর কাজ নেওয়া যায়, এটার উপরে আলাদা আলাদা করে ক্লাস হবে। আগামীতে মিনিমাম 14 থেকে আরো 15টার মতো ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো ক্লাস প্রত্যেককেই মিস করা কোনোভাবেই আমি মনে করবো যে ঠিক হবে না। সকলেতেই প্রস্তুতি নেবেন। আজকে এই জন্য শুধুমাত্র থিওরিক্যাল কিছু কথা বললাম, প্র্যাকটিক্যালি গেলে আপনাকে প্রত্যেকেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া মূলত সামনের দিকে এসি ক্লাসে যাওয়া যাবে না। আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসের টপিকস নিয়ে যেটা বললাম সকলেই প্রস্তুতি নেবেন, যাতে করে ডোমেইন এবং হোস্টিং থাকে। ওকে, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।